ওয়েট এই করেন, কারণে বলছিলাম। একটু আচ্ছা, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, আমি একটা জিনিস একটু বের আচ্ছা, করতে, এটা করে নেই। আচ্ছা, ঠিক আছে ভাই। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো। জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ বলেন ভাই, কি সমস্যা? আচ্ছা, আমি তো 3টা বিলিয়ন ক্রিয়েট করলাম। বিলিয়ন 10, বিলিয়ন 20, বিলিয়ন 30। হ্যাঁ, এখন এই যে আমি 192.168.12 যে আইপিটা দিচ্ছি সুইচে, হ্যাঁ, এই আইপিটার জন্য কি এই সেটের বাদ বাকি গুলো আমি যে তো আইপি দেখাই দিছি, যে প্রত্যেকটার জন্য 2টা বা 3টা করে রেঞ্জের আইপি দেখাই দিছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওয়েট করেন wait। আপনি সুইচ আইপি দিছেন বলতে? বুঝছে না, রাউটারে ভাই, রাউটারে। রাউটার আইপি দিছেন, আচ্ছা রাউটার আইপি দিছেন, কোথায় আইপি দিছেন? আপনার কোন বিলিয়ন port? করছে, বিলিয়ন 10, বিলিয়ন 20, বিলিয়ন 30। এটা আমি কনফিগারেশন করি নাই ভাই। আচ্ছা এটা ভাই আমি আপনি আচ্ছা শোনেন ভাই, আপনি কনসেপ্টটা বলেন, আপনি কি করতে চাচ্ছেন, আমি শুনি, শুনে তারপর আপনি সেটাই, বলেন। সেটাই বলতেছি। হুম। তো আমি তো হচ্ছে দেখা গেল সেলস এর জন্য, দেখেন আমি নিচে আইপি লিখে দিচ্ছি 192 ডট 168.30./24। আবার আইটির জন্য দিছি 10./24। আর হচ্ছে এইচআর এর জন্য দিছি 20.24। কিন্তু আমি রাউটারে এটা কনফিগার করছি। এখন আমার কোশ্চেন হচ্ছে, আমি যে 192.168.12./24 এর আইপি গুলো আছে, এখানে তো আমার 254-55 মতো আইপি, 54টা আইপি আছে। তো সুইচ কি বাকি আইপি গুলা, এই যে আমি যে সেটা রাউটারে কম্পিউটার গুলো অ্যাড করছি সব হলুদ মার্ক দিয়া, ও কি বাকি আইপি গুলা কি এখানে অটোমেটিকলি নিয়ে নেবে খেয়ে না, ডিএসসিপি যদি করি আমি ডিএসসিপির ক্ষেত্রে? প্রথম কথা হচ্ছে এইটা, যে আপনি আপনি বলতেছেন হচ্ছে তিনটা নেটওয়ার্ক করছেন, তিনটা নেটওয়ার্কের জন্য আলাদা আলাদা তিনটা নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করছেন। এই দেখতেছি 168, 30, 20 আর 10, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, আপনি হ্যাঁ। রাউটারের F00 পোর্টে একটা গেটওয়ে বানাইছেন, একটা আইপি দিয়ে গেটওয়ে বানাইছেন, যে আইপিটা জি, হচ্ছে আপনার 12.0। জি, বিষয়টা হচ্ছে এইটা। এখন আপনি জি। বলতেছেন আপনি এই 12.0 নেটওয়ার্কে যদি একটা হ্যাঁ, ডিএসসিপি সার্ভার কনফিগ করেন রাউটার এন্ডে, পিসিতে গিয়ে ডিএসসিপি করে আপনি আইপি সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি ওই নেটওয়ার্ক গুলো নিবে, এটা তো বলতেছেন? জি, জি। আচ্ছা, আপনি আমাকে দুইটা জিনিস বলেন। আপনি পিসির জন্য আহ, যে নেটওয়ার্ক গুলা নিছেন, ওই নেটওয়ার্ক আর 12 নেটওয়ার্ক গুলা কি সেম? না, তাহলে আপনি ডিএসসিপি করে কি ও, মানে ওর কি এই 10-এর যা পাওয়ার কথা আইপি, 10 নেটওয়ার্কে, সে কি ডিএসসিপি করে 10 দিয়ে আইপি পাবে? ভাই আমি কনসেপ্ট আমরা বুঝাইতে পারি নাই। বিলিয়নের আইপি বাদ, মানে বিলিয়ন তো আমি করছি, কিন্তু 12 ডটের যে বাকিগুলা পোর্ট আছে, মনে করেন এই সুইচে তো আমার অনেকগুলা পোর্ট, মনে করেন 24টা পোর্ট। আমি তো এখানে তিনটা তিনটা 9টা পোর্ট আমি ফিক্সড করে দিয়েছি, যে এই 9টা পোর্ট হচ্ছে এদের জন্য। বাকি পোর্ট গুলা কি এই 12 সিরিজের আইপি গুলা পাবে কিনা যদি আমি ডিএসসিপি করি? আচ্ছা, ডিএসসিপি গুলো বাকিগুলো 12 সিরিজের পোর্ট পাবে কিনা? হ্যাঁ সেই ক্ষেত্রে জি, জি। পাবে, সেক্ষেত্রে পাবে।
সেই ক্ষেত্রে এখন ডিসিপি করে ইয়ে করে দেখালে তারা পাবে। এখন সেটাই আমি এটাই, এটা আমি করছি আপনাকে অথবা করার আগে। অথবা অথবা আপনি আরেকটা কাজও করতে পারেন, কিন্তু এরকম করতে পারেন যদি আপনি মনে করেন, ওটাকে কেমনে বলি, উম আপনি একটা কাজ যেটা করতে পারেন সেটা হচ্ছে, ওইটা তো করলেনই, অথবা হচ্ছে আপনি ওই প্রত্যেকটা প্রত্যেকটা ইয়ের যে ওটাকে কি বলে, সাব ইন্টারফেস ক্রিয়েট করতেছেন না জি জি ওই রাউটারে, ওই রাউটারে প্রত্যেকটা জি যে জি সাব ইন্টারফেস ক্রিয়েট করতেছেন, ওই প্রত্যেকটা জি নেটওয়ার্কের জন্য আলাদা আলাদা করে ডিএসসিপি পুল ক্রিয়েট করে ডিএসসিপি কনফিগার করলে, যে নেটওয়ার্কেরটা সেই নেটওয়ার্কের সাব ইন্টারফেস থেকে গেটওয়ে দেখাই দিবেন, ওই নেটওয়ার্ক থেকে সে ডিএসসিপি করে আইপি পাবে। হুম, বুঝতে বুঝতে পারছি পারছেন, ভাই। আমরা আমরা একটা পোর্টের আন্ডারে ডিএসসিপি দেখছি না, এটা সিঙ্গেল পোর্টের জি জি আন্ডারে। আমরা তো জি জি বিলাইন্ড যখন আসতেছি তখন আমরা ভেঙ্গে লজিক্যালি সাব হ্যাঁ ইন্টারফেসে আসতেছি। যেরকম মনে করেন F0/0 লাস্টে কি আসতেছে, বিলাইন যদি 10 হয় .10, বিলাইন 20 হলে জি .20, টোয়েন্টি .30 হ্যাঁ এরকম আসতেছে, রাইট? তো আপনি তখন কি জি করবেন, 0/0 .10 এর আন্ডারে ঢুকবেন, ঢুকে ওইখানে হচ্ছে আপনি জিসিপি কনফিগার করবেন। জিসিপি কনফিগার করে আপনার নেটওয়ার্ক দেখা দিবেন, এই যে 10 এর নেটওয়ার্ক, তারপরে ওইখান থেকে গেটওয়ে অ্যাড্রেস দেখা দিবেন 10.0, মানে 10 কত, 10.1, 10.1 দেখা ওয়ান দিবেন গেটওয়ে। তারপরে এখান থেকে দেখবেন হচ্ছে ডিএসসিপি করে অটোমেটিক্যালি এই তিনটা পিসি আইপি পাবে। আবার এই বাকি দুটার জন্য একই ভাবে করতে পারেন। এটাই কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট ভাই, আমরা বল। তো আহ, কি জানি বলে বিটিপি করলাম, বিটিপি মানে একটা সার্ভার সুইচকে, একটা সুইচকে সার্ভার করলাম আর বাদ বাকি দুইটা ক্লায়েন্ট করে দিলাম। আমি যদি এই কনফিগারেশন করি বিলিয়নের, আপনি তখন দেখা যাচ্ছে না যে বিলিয়ন কনফিগারেশন করলে এইটাতে যা করব ক্লায়েন্টও তা সাবমিট হয়ে যাবে। আমি যদি এই সুইচে এই কনফিগারেশনটা করি তাহলে কি আমার ক্লায়েন্টে ওই সেম জিনিস হয়ে যাবে ক্লায়েন্ট সুইচে? এটা যদি আপনার মাল্টিপল সুইচ থাকে সেক্ষেত্রে করতে পারবেন আপনি, কিন্তু এখন আপনার সুইচই তো একটা, এই একটা সুইচ এ নিজেই এখন সার্ভার মোডে আছে, তো এর তো কোনো না ক্লায়েন্ট না নাই। না, আমি মাল্টিপুলের কথা বলতেছি, মাল্টিপুলের কথা বলতেছি। আমি বড় করলাম নেটওয়ার্ক, মনে করলাম, মনে করলেন যে আরেকটা দোতলায় চলে গেলাম, তিনতলায়, এরকম আর কি, তালা ওয়াইজ আমি দিলাম। তখন হুম। আমি দেখা গেল যে আমি ওইটাতে ক্লায়েন্ট সুইচ করলাম। তো আমি কি এইটাতে যদি সার্ভার সুইচ করে ওই দুইটারে ক্লায়েন্ট সুইচ করি তখন কি আমার এই কনফিগারেশনটা কি চলে যাবে না? হ্যাঁ, এই কনফিগারেশনটা চলে যাবে। আপনার তখন ওইখানে ক্লায়েন্ট যখন ডিক্লেয়ার করবেন, সে অটোমেটিক্যালি একটা জি ডোমেইনের আন্ডারে চলে আসবে, এখানে তো ডোমেইনটা সেট জি করা থাকবেই। তো ডোমেইনের আন্ডারে জি জি চলে আসবে, তখন এইখানকার কনফিগারেশন ওখানে রেপ্লিকেট হয়ে যাবে। সেটাই। আর কিছু? আর ভাইয়া আমার লাস্ট লাস্ট ক্লাসে আমাকে একটু যদি সলভিং ক্লাস আর কি, আমি এটা একটু বলে রাখি, আমি দুই তিনবার দেখছি, তারপর আমি ক্লিয়ার হচ্ছে না, এখন কোশ্চেন গুলো করতে পারতেছি না আমি। মানে কোশ্চেন লিখে রাখছি কিন্তু হচ্ছে আমি প্যাট টানতে ভুলে গেছি অফিস থেকে। মানে নেট আর হচ্ছে নেট করাটা একটু লাস্ট আমাকে একটু দেখতে হবে, বিলিয়ন আর নেট, বিলিয়ন করতে পারি, নেটটা একটু লাস্টে দেখতে হবে আর কি। নেট নেট একটু প্যাটার্ন আমাদের ক্লাস আছে, ওইটা আগে রিভিউ করেন। কি বুঝতেছেন না হ্যাঁ আমি, স্পেসিফিক বলেন, যে ভাই এই জিনিসটা এই জায়গায় বুঝতেছি না, তারপরে হচ্ছে আমরা ওইটা দেখাই দিব দরকার পড়লে। আচ্ছা ওইটাই, মানে আপনি নেট প্যাট আর হচ্ছে বিলিয়নের ওই যে ইটা রটা একসাথে করছেন, তো আমি গোলাই ফেলছি, আমি আবার এই কারণে আর কি কোশ্চেনটা করতেছি না, পরে করবো আর কি। ঠিক আছে। ওকে। এটা আমার কনসেপ্টটা মানে ক্লিয়ার হওয়া দরকার ছিল আর কি, যে এটা আমি মানে যে কনফিগার করলে হবে কিনা, এই কারণে আপনার ডিজাইন করে আমি পাঠাইছিলাম জাস্ট। ঠিক আছে ভাই, সমস্যা নেই। ওকে।
আচ্ছা, গত ক্লাসে আমরা মাইক্রোটিকের বেসিক নিয়ে, কনসেপ্ট নিয়ে, মানে বেসিক নিয়ে ডিসকাস করা শুরু করছিলাম আর কি। ঠিক আছে। তো আজকে জি আমরা ভাইয়া। ইনস্টলেশন কিভাবে করতে হয়, আমরা তো সবার পক্ষে তো ফিজিক্যাল রাউটার কিনে ইয়ে করা পসিবল না, তবে ইচ্ছা করলে আপনারা মাইক্রোটিকের ফিজিক্যাল রাউটারটা কিনে প্র্যাকটিস করতে পারেন। সেকেন্ড হ্যান্ড বিভিন্ন রাউটার পাওয়া যায় 2-3 হাজার টাকা দামে, 2 হাজারে হয়তো বা পাবেন না, 3-3.5 পাবেন। মাইক্রোটিকের লোয়েস্ট যে মডেল গুলো আছে ও একদম মানে এন্ট্রি লেভেল মডেল যেগুলো, হ্যাপ সিরিজের রাউটার এখন পাওয়া যায় কিনা আমি শিওর না। যদি পান ওইগুলো হয়তো বা 3,000-এর মধ্যে পাবেন নতুন রাউটার আর কি। প্র্যাকটিস যদি কেউ করতে চান, ওটা একটা কিনে করতে পারেন। বা যারা রাউটার কিনতে চান না, তাদের জন্য একটা বিকল্প পন্থা আছে, সেটা হচ্ছে আমরা ভার্চুয়াল বক্স বা ভিএম ওয়ারে ইনস্টল করে এটা হচ্ছে প্র্যাকটিস করতে পারি। তো প্র্যাকটিস করার জন্য যে ইন্টারফেসটা আসা দরকার, এটা ফিজিক্যাল রাউটারে আপনি করলেও যেরকম আসবে, ভার্চুয়াল বক্সে বা ভার্চুয়াল মেশিনে ক্রিয়েট করে করলেও একই রকম ইন্টারফেসই আসবে, ইন্টারফেসগত কোনো চেঞ্জই থাকবে না। ওইখানেও যেরকম ইন্টারফেস, এখানেও ঠিক সেম ইন্টারফেস, কোনো বিন্দু মাত্র চেঞ্জ নাই আর কি। ঠিক আছে। তো তাও রাউটার তো রাউটার, আর ভার্চুয়াল মেশিন তো ভার্চুয়াল মেশিন। যদি কেউ করতে চান সেভাবে করতে পারেন, আর যারা পারবেন না তারা হচ্ছে অল্টারনেটিভ ওয়েতে ভার্চুয়াল বক্সে করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো ভার্চুয়াল বক্সের ইনস্টলেশন আপনারা কিভাবে করবেন আর কি। ঠিক আছে। তো ওইটা হচ্ছে আপনাদেরকে আমি শেয়ার করব। এটার জন্য আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? আচ্ছা, প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই আমাদের ভার্চুয়াল বক্স। এখানে উইন্ডোজের জন্য আছে, আপনাদের উইন্ডোজ হলে আপনারা উইন্ডোজের জন্য নামাবেন, কারো লিনাক্স পিসি হলে বা ম্যাক ওএস হলে অ্যাকর্ডিংলি নামাবেন। নামানোর পরে এখান থেকে ভার্চুয়াল বক্সটা ডাউনলোড করবেন। আমার উইন্ডোজ পিসি, আমি উইন্ডোজ ডাউনলোড করছি। ডাউনলোড করার পর যেটা করতে হবে, আপনার মাইক্রোটিকের ওয়েবসাইটে যাইতে হবে। মাইক্রোটিকের সাইটে গিয়ে সফটওয়্যারে ঢুকবো। আচ্ছা ভাই, আপনি তো ঢুকছিলেন ভাইয়া, লিঙ্কটা যদি দিয়ে দিতেন। দিব না ভাই, দিব, সমস্যা নেই। সফটওয়্যারে ঢুকে এখানে রাউটার ওএস একটা অপশন আছে, এই যে রাউটার ওএস, এখানে ঢুকবো। এখানে ঢোকার পরে এখানে বিভিন্ন ধরনের ভার্সন আছে। বিভিন্ন ধরনের ভার্সন আছে বা প্যাকেজ আছে, এগুলো হচ্ছে আমরা ডাউনলোড করব। তো আমরা ডাউনলোড করবো কোনটা? আমরা ডাউনলোড করবো হচ্ছে যে x86 সিডি ইমেজ, এইটা হচ্ছে আমরা ডাউনলোড করব। ঠিক আছে। এরকম এখানে যদি দেখি রাউটার ওএস ডাউনলোড হয় কিনা দেখি। মনে করা হয়েছে এই একটা মানে ইমেজ, আমরা এটা ডাউনলোড করলাম। আচ্ছা, এটা ডাউনলোড করবো। এখানে ইমেজের ভিতরে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, দেখেন। যেরকম হচ্ছে লং টার্ম, স্টেবল। লং টার্ম আর স্টেবলের মধ্যে পার্থক্য হচ্ছে লং টার্মে কোনো আপডেট মানে আসে না। এটা হচ্ছে আপনি মনে করেন আইএসপি গুলাতে বা হচ্ছে আপনার আইএসপি গুলাতে ইউজুয়ালি লং টার্ম ভার্সনটা ইউজ করে। এটার মধ্যে দেখা যায় দীর্ঘদিন একটা ভার্সন থাকার পরে ওটা মডিফাইড হয়ে লং টার্ম একটা ভার্সন রিলিজ করে মাইক্রোটিক, যেটা দেখা যায় মোটামুটি বাগ ফ্রি। তো এইটা হচ্ছে সবাই ইউজ করে। আর স্টেবলটা হচ্ছে এটা নর্মাল আমাদের রেগুলার ইউজের জন্য, অফিস আদালতে বা ইয়েতে। এখানে স্টেবল ভার্সনটা আমরা মেইনলি ইউজ করি। আর আরেকটা ছিল ডেভেলপার ভার্সন না কি জানি, ওটা বোধহয় এখানে দেখতেছি না। ওই ডেভেলপারের ভিতরে দেখা যায় তো ওইটা হচ্ছে লেটেস্ট আপডেট সহ, মানে ওই যে আপনার উইন্ডোজ আসার আগে নতুন উইন্ডোজ 11 লঞ্চ হবে, সাপোজ মনে করেন, বা 12 লঞ্চ হবে, আপনার টেস্টিং পারপাসে বেটা ভার্সন একটা লঞ্চ করে না? তো ওইটা হচ্ছে সেই বেটা ভার্সন। তো বেটা ভার্সনের সমস্যা যেটা, ওখানে ফিচার্স গুলো আপনি আগে আগে পাবেন, নতুন নতুন কি ফিচার্স আসতেছে বা কি চেঞ্জেস আসতেছে ওগুলো দেখতে পারবেন, বাট ওটা যেহেতু স্টেবল না, তো সেক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের বাগ থাকার প্রবাবিলিটি বেশি আর কি। আর এখানে বিভিন্ন এক্সট্রা প্যাকেজ থাকে। এক্সট্রা প্যাকেজ গুলো বলতে আপনার রেগুলার যে মানে উইন্ডো উইন্ডো বলতেছে রেগুলার যে আপনার ইমেজ, এর মধ্যে তো মোটামুটি অপশন অ্যাভেলেবেল থাকে, বাট কিছু এক্সট্রা ইয়ে থাকে, ফিচার্স থাকে, যেগুলো আপনার নিজের দায়িত্বের নামায় নিতে হয়। যেরকম মনে করেন কোনো কোনোটা V6 এনাবেল করা থাকে না, V6 এর প্যাকেজ তখন আপনার নামায় নিতে হবে। তারপরে হচ্ছে ডুডের প্যাকেজ থাকে না, তো সেক্ষেত্রে আপনি যদি চান সেগুলো নামায় নিতে পারেন।
তো এই বিভিন্ন ধরনের এক্সট্রা প্যাকেজ আছে, ওগুলো হচ্ছে আপনারা নামায় নিতে পারবেন আর কি। ঠিক আছে, বাট হচ্ছে আমরা যেহেতু ভার্চুয়াল বক্সে করব, আমরা ভার্চুয়াল বক্সে করার জন্য ইমেজটাকে ডাউনলোড করবো আর কি। ঠিক আছে, আর কেউ যদি রিয়েল রাউটারে দিতে চান, সেক্ষেত্রে মেন প্যাকেজ ইনস্টল করতে পারেন, লং টার্ম মেন প্যাকেজ যেগুলো আছে এগুলো ইনস্টল করতে পারেন আর কি। এছাড়া মাইক্রোটেকে আরো কিছু সফটওয়্যার লাগে, যেরকম হচ্ছে এই যে উইনবক্স। উইনবক্সটা হচ্ছে মাইক্রোটিকের লগ ইন পারপাসের জন্য, মাইক্রোটিকের নিজস্ব একটা সফটওয়্যার। আমরা যেরকম বা পুটি বা হচ্ছে সোলার পুটি ইউজ করি আপনার হচ্ছে রিমোটলি লগ ইন করার জন্য, সেই রকমই হচ্ছে একটা সফটওয়্যার হচ্ছে মাইক্রোটিকের। এটাকে বলা হয় হচ্ছে উইনবক্স। এটা দিয়ে হচ্ছে আপনি মাইক্রোটিকের যে গ্রাফিক্যাল ইন্টারফেস, বইয়ের ইন্টারফেসটা ওইটা আনতে পারবেন আর কি। ঠিক আছে, তো এটার পারপাসই হচ্ছে এইটা। এই পর্যন্ত কারো কোনো কোয়ারিজ? ভাই আমি যদি জিএনএস থ্রিতে করি সমস্যা আছে? কোনো সমস্যা না, আপনি সিজিএনএস নামায় দিয়ে যদি করতে পারেন বেটার। সেক্ষেত্রে হচ্ছে আপনার আমার নাম আমার নামানো আছে আর কি, আমার ল্যাপটপে ইনস্টল করা আছে। সেক্ষেত্রে আপনার জন্য আরো সুবিধা। জেনেসিতে করতে গেলে তো আপনার এনভায়রনমেন্টটা হচ্ছে ইয়ের মতো হবে, ওটাকে কি বলে, আমরা যেরকম প্যাকেট ট্রেসারে করে আসছি ওইরকম এনভায়রনমেন্টটা হবে, কিন্তু হচ্ছে আপনার সিএলআই ফরম্যাট বা ইয়েটা হবে হচ্ছে আপনার রিয়েল ইয়ের মতো। তো বিষয়টা হচ্ছে ওটা আপনি গ্রাফিক্যালি আপনার মতো নেটওয়ার্ক ডিজাইন করে করতে পারবেন, কিন্তু ঝামেলা হচ্ছে যাদের রিসোর্স কম তাদের হচ্ছে এই জিনিসটা না করাটা বেটার। কারণ হচ্ছে এটা 8 জিবির নিচে র্যাম হইলে, জেনেসি তো ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আপনি একটা রাউটার নিছেন, একটা রাউটার যখন নিছেন প্যাকেট কেসরে কিন্তু আপনার আপনার মেমোরি থেকে ব্যাকএন্ডে কিন্তু কোনো মেমোরি খায় নাই, আপনার পিসি বা না পিসির কিন্তু মেমোরি খায় নাই। কিন্তু আপনি ওইখানে যখন একটা রাউটার নিবেন বা একটা সুইচ নিবেন, ওইটার জন্য আপনি যে মেমোরি অ্যালোকেট করবেন, ওইটা হচ্ছে আপনার র্যাম আর ফিজিক্যাল মেমোরি থেকে খাবে। তো সেই ক্ষেত্রে আপনি যত বেশি হ্যাঁ ডিভাইস নেটওয়ার্কটা যত বেশি বড় করবেন, আপনার পিসির পারফরমেন্স তত পুয়ার হবে। তো হাই ক্যাপাবল ডিভাইস ছাড়া এটা না করাটাই বেটার। আর কারো যদি মানে পারফরমেন্স পিসি থাকে সেক্ষেত্রে তো খুবই ভালো। না, আমি যেটা ইউজ করি ভাই এটা কোরাই 5, 8 জিবি র্যাম, M.2 আর এসএসডি লাগানো আর কি। সেটাই, যদি কারো পারফরমেন্স হাই পারফরমেন্স পিসি থাকে তারা করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট জিএনএস3 তে আপনার যে ফিজিক্যাল ইন্টারফেসটা আসবে, আপনি ভার্চুয়াল বক্স দিয়ে করলেও সেম জিনিসটাই পাবেন। জিএনএস3 সুবিধা একটাই, জিএনএস3 বা ইভেন্টের সুবিধা হচ্ছে একটাই, আপনি আপনার মন মতো নেটওয়ার্ক ক্রিয়েট করে ওই নেটওয়ার্কে হচ্ছে ইয়ে করতে পারবেন। তো ভার্চুয়াল বক্সে আপনার সিঙ্গেল রাউটার নিয়ে কাজ করতে হবে। ভার্চুয়াল বক্সে আপনার ডুয়েল রাউটার নিয়ে কাজ করা যায়, ডুয়েল বা মাল্টিপল রাউটার নিয়ে কাজ করা যায়। আহ ওটা করা যায়, ওটা সিস্টেম করে করা যায়, কিন্তু আপনার হচ্ছে মেইনলি হচ্ছে ইউজারলি আপনি একটা দিয়ে করতে পারবেন আর কি। আচ্ছা ভাই, আমাদের তো আইএসপি সেটআপটা যদি আমরা মাইক্রোটিকে করি সেক্ষেত্রে তো আমাদের মানে মাল্টিপল মাইক্রোটিকের প্রয়োজন হবে, তো ভার্চুয়াল বক্সে কি এটা হবে না? হ্যালো। হ্যাঁ, আমি আপনার কথা শুনছি ভাই, ভার্চুয়াল বক্সে ওটা করা যাবে বলছি। আচ্ছা। আচ্ছা, এখানে ইয়েস বাটনটা কেন আসতেছে না এটা কেউ বলতে পারবেন?
কোন জায়গায় ভাইয়া? এই যে রাইট ক্লিক করলে এখানে ইয়েস বাটনটা আসে না, এটা এখানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমরা কিছু দেখতেছি না ভাইয়া। ও আচ্ছা, আপনারা কিছু দেখতেছেন না, ওয়েট। মানে ওই শেয়ার দিতেছি কোনো ব্লাঙ্ক হয়ে গেছে এরকম কিছু দেখা যাচ্ছে না। এটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। আপনার রাইট ক্লিক করলে নেক্সট স্টেপে যাওয়ার জন্য ইয়েস নো দুটো অপশন আসে না, আমার এখানে হ্যাঁ ইয়েসটা ব্ল্যাঙ্ক আপনাদের হয়ে শুধু গেছে। লোডিং দেখাচ্ছে ভাইয়া, মানে হ্যাঁ? ইয়েস লোডিং নো কিছু দেখাচ্ছে। আসি নাই। আমরা কারণ কিছুই তো বুঝলাম না। এখন তো শুধুমাত্র ক্রপ দেখাচ্ছে আপনার, যে কোনো কিছু মানে ক্রপ করতেছেন। তো না ভাই, এটা হচ্ছে আমি স্ক্রিনশট নিয়ে দেখার চেষ্টা করতেছি। এই যে এখন কি দেখা যাচ্ছে? না না না, শুধু লোডিং হচ্ছে আপনার, মানে মাউস পয়েন্টার যেখানে রাখছেন না, ওইটা শুধু লোডিং দেখাচ্ছে। এখানে কোনো অপশনই আসতেছে না, আমি যে ইনস্টল করে দেখাবো আপনাদেরকে, এটা তো কোনো অপশনই পাইতেছি না আমি। দূর। এটা কি? ভাই রান উইথ অ্যাডমিনিস্ট্রেটর দিলে হবে না? ভাই রাম দিয়ে ওপেন করতে পারেন। ভাই রান দিয়ে ওপেন করলেও আপনার হচ্ছে ইয়ে আসতেছে না তো। আপনার নেক্সটে যাওয়ার জন্য ইয়েস বাটনে যাইতে হবে না, ওইটাই আসতেছে না। হ্যাঁ ওটা তো ইয়েস বাটন আসতে হবে, তারপরে তো বাকি অপশন গুলো আসবে। আপনি ইয়েস বাটন না দিয়ে অপশন, হ্যাঁ সেটাই না দিয়ে তো আপনি যাইতে পারবেন না। আচ্ছা দাঁড়ান, আমি দেখি এটা সিস্টেম করা তো যায় কিনা। এইটা কাটে নতুন করে একটা ডাউনলোড করেন। এটার জন্য না, ইয়েস বাটন এমনি আসতেছে না, কোনোটার জন্যই আসতেছে না।
হ্যালো, করেন সাবের ভাই। আমি কিছু শুনতে পাচ্ছি না, তো ভাবলাম মানে কেউ আওয়াজ শুনতে পাচ্ছি না পাচ্ছে না, কি। বলতেছি না। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? শেয়ারিং হচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা যেটা করছি সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ভার্চুয়াল বক্স আমরা নিয়েছি, নেওয়ার পর এখানে একটা মাইক্রোটেক নিয়েছি। কিভাবে? প্রথম হচ্ছে যে নিউ এ ঢুকলাম, নিউ এ ঢুকার পরে হচ্ছে আপনার কাছে আপনি কি নামে আপনার মাইক্রোটেক পিসিটা সেট আপ করতে চাচ্ছেন সেটা জিজ্ঞেস করবে। আমি টেলনেট দিয়ে করতে চাচ্ছি, টেলনেট দিছি। আপনি কোন ফোল্ডারে এটা সেট আপ করতে চাচ্ছেন সেটা বলবে। বাই ডিফল্ট সি ড্রাইভ নিবে, আপনি যদি অন্য কোনো ফোল্ডার দেখা দিতে চান সেটা দেখা দিতে পারেন, যেরকম আমি আদার্স দিছি। আচ্ছা, তারপরে যেটা করবে সেটা হচ্ছে আপনার এটা কি টাইপ, এটা হচ্ছে কি টাইপ সে হচ্ছে ইয়ে করবে, সে হচ্ছে বাই ডিফল্ট এটা নিয়ে নিবে। আচ্ছা, নেওয়ার পরে হচ্ছে আপনার নেক্সট অপশন গুলো আসবে। নেক্সট কি? নেক্সটে যখন আপনি যাবেন, বাই ডিফল্ট হচ্ছে সে ইউজার নেম পাসওয়ার্ড ভার্চুয়াল বক্সের সাথে এটা নিয়ে নিবে, এখানে আপনার কিছু করার নাই। হার্ডওয়্যার, এটা আপনার ফিজিক্যাল হার্ডওয়্যার ইউজ করবে, সে র্যাম আর রম কত নিবে সে হচ্ছে এটা আপনার কাছ থেকে পারমিশন নিচ্ছে। বাই ডিফল্ট আপনি সিলেক্ট না করলে সে অটোমেটিক নিয়ে নিবে। তারপরে কি? হার্ড ডিস্ক, হার্ড ডিস্কটা হচ্ছে রম, সে কত নিবে। এখানে 80 জিবি নিতে পারে, আপনি ইচ্ছা করলে এটা কমায়ে আপনার সুবিধাজনক যেটা লাগে আপনি ওভাবে দিতে পারেন, আপনার ইয়ে খালি থাকা সাপেক্ষে। এগুলো যখন হয়ে যাবে তখন ফিনিশ দিবেন। ফিনিশ দিলে আপনি দেখবেন মাইক্রোটিকটা এখানে চলে আসছে। চলে আসার পরে এখানে কিছু সেটিংস এর কাজ আছে, যেরকম অ্যাডাপ্টার, নেটওয়ার্ক অ্যাডাপ্টার কয়টা হবে। যেরকম নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এখানে এই দেখেন নেটওয়ার্কের অপশন আছে। আমি ইচ্ছা করলে 4টা 5টা মাল্টিপল নেটওয়ার্ক অ্যাডাপ্টার সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। বাই ডিফল্ট প্রথমটা হচ্ছে আমি রাখছি হচ্ছে নেট, এটাকে আমি ব্রিজ অ্যাডাপ্টার দিয়ে দিলাম, ব্রিজ অ্যাডাপ্টার দিলাম। বাকিগুলো হচ্ছে দিলাম, এটাও আমি ব্রিজ অ্যাডাপ্টার দেই। এনাবেল, আপনি এনাবেল না করলে এটা কিন্তু আসবে না। এবার এখানে কিছু কথা আছে, কথাগুলোর ভিতরে আছে। এখানে যে আমি বাই ডিফল্ট একটা অ্যাডাপ্টার একটা সিলেক্ট করা আছে, বাকিগুলো সিলেক্ট করে নিলাম ম্যানুয়ালি। এগুলো অ্যাকচুয়ালি কি? আপনি তো একটা ভার্চুয়াল রাউটার বিল্ড করতেছেন, এগুলো হচ্ছে রাউটারের পোর্ট। আমি প্রথমটা নিয়েছি ব্রিজ অ্যাডাপ্টার। ব্রিজ অ্যাডাপ্টার মানে কি? ওটা হচ্ছে আমার ওয়ান পোর্ট, ওয়ান পোর্ট হিসাবে কাজ করবে, এই কারণে ওটা রাখছি আমি ব্রিজে। আর বাকিগুলো রাখছি ইন্টারনাল নেটওয়ার্কে। ইন্টারনাল নেটওয়ার্কের মাখা মানে হচ্ছে আমার ল্যান্ড পোর্ট হিসেবে এগুলো কাজ করতেছে। এটা হচ্ছে ভিএমওয়্যার এর হিসেবে বা ভার্চুয়াল বক্সের হিসাবে, ঠিক আছে। তো এখন ভিএমওয়্যার এ বা মানে ভার্চুয়াল বক্স একটা লিমিটেশন আছে, এটা ম্যাক্সিমাম 4টা পোর্ট নিয়ে কাজ করতে পারে। কিন্তু কেউ যদি আপনারা ভিএমওয়্যার এ কাজ করেন, আপনার রিসোর্স যদি অনেক বেশি থাকে, সেক্ষেত্রে ভিএমওয়্যার নিয়ে কাজ করতে পারেন, ওখানে পোর্টের সংখ্যা লিমিটেড থাকে না, 12টা পর্যন্ত পোর্ট থাকে আর কি। কারো যদি মনে করেন যে আমার মাল মানে অনেকগুলো পোর্ট লাগবে, তাহলে তারা ওই ভার্চুয়াল বক্সে না করে ভিএমওয়্যার এ করেন, ভিএমওয়্যার এর পোর্ট সংখ্যা বেশি পাবেন, কিন্তু ভার্চুয়াল বক্সে বাই ডিফল্ট 4টার বেশি আপনি পোর্ট পাবেন না, ঠিক আছে। আর এর মধ্যে একটা পোর্ট এনাবেল করা থাকবে, বাকিগুলো আপনার নিজের এনাবেল করে নিতে হবে আর কি, যেরকম আমি নিতাম। আচ্ছা, এখন হচ্ছে সিরিয়ালে আসতে হবে। সিরিয়ালে আইসে আমার এখানে অনেকগুলো ইয়ে দেখা যাচ্ছে, অপশন দেখা যাচ্ছে। এই অপশন গুলোর মধ্যে গ্রাফিক্স কি আছে? এখানে গ্রাফিক্স নাই, জানান। আচ্ছা, ডিসপ্লেতে আসতে হবে।
আচ্ছা, পয়েন্টিং ডিভাইস এটা দিবেন হচ্ছে মাল্টিটাস্ক ট্যাবলেট। ট্যাবলেট না দিলে যে জিনিসটা হবে, আপনি যখন ওই কিবোর্ড দিয়ে, আমরা একটু পরে দেখবো, যখন আমরা ওয়েসটা সেট আপ করতে যাব, তখন হচ্ছে মাউস কিন্তু স্ট্যাক হয়ে যাবে। তখন আপনি যদি এখানে রাইট ক্লিক বা লেফট ক্লিক করতে দেন, ওইটা করতে পারবেন না। কারণ হচ্ছে যখন হচ্ছে আপনার এই পিএস মাউস হিসেবে থাকবে, তখন ওই ওই স্ক্রিনের জন্য মাউসটা ফিক্স হয়ে যাবে। ওইটার থেকে বাই করার জন্য এই যে মাল্টিটাস্ক এর অপশনটা দিতে হবে। তারপর হচ্ছে বুট হবে কোন জায়গা দিয়ে, বুট হবে হচ্ছে, যেহেতু আমরা সিডি ইমেজ দিছি, ওটা ইনিশিয়ালি থাকবে হচ্ছে আমার অপটিক্যালের পরে যখন আমি ওটা আবার ইয়ে করব, মানে কনফিগার ইনস্টল করার পরে হচ্ছে রান করব, তখন হচ্ছে এটা হার্ড ডিস্কে নিয়ে আসবো। ঠিক আছে, তো ওইটা হচ্ছে এই। তাহলে আপাতত আমি এটা ওকে দিয়ে আগাই, এই ওকে দিয়ে আগালাম। এগুলো হচ্ছে জেনারেল সেটআপ। এখন হচ্ছে আমি রান করি, এই যে রান হচ্ছে, এই যে দেখেন পাশে রান হচ্ছে, পাওয়ারিং আপ। সবাই আমার ইমেজ স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, রাইট? জি ভাই, দেখা যাচ্ছে। দেখা গেলে, কথা না শোনা গেলে আমাকে অবশ্যই নোটিফাই করবেন। আচ্ছা, এইটা হচ্ছে যখন আমরা ইনিশিয়ালি একটা মাইক্রোটিক সেট আপ দিই, সেটা আপনি পিসি মাইক্রোটিকও দিতে পারেন, ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যারে যেখানে মন চায় দিতে পারেন, রিয়েল ডিভাইসেও যদি আপনি ওএস সেট আপ দেন, ঠিক এক্সাক্ট এই জিনিসটা আসে। এই জিনিসটা কি? এটা হচ্ছে মাইক্রোটিক সফটওয়্যার যখন আমরা বুট করি, বুটের পরে যে ইনস্টলেশন প্রসেস আসে, সে প্রথমে বলে যে তুমি কি কি ইনস্টল করতে যাচ্ছ, মানে ইনস্টল বলতে আপনি কি কি সার্ভিস প্যাকেজ ইনস্টল করতে যাচ্ছেন। এখানে অনেক ধরনের সার্ভিস প্যাকেজ আছে। আপনি আপনি ইচ্ছা করলে ওয়াল দিতে পারেন, অথবা আপনি যদি ইচ্ছা করেন যে না আমার এই স্পেসিফিক এই জিনিসগুলো লাগবে, এগুলো বাদে আদেরা জিনিসপত্র আমি, আদেরা প্যাকেজ বা অপশন আমি ইনস্টল করতে চাই না, আপনি ইনস্টল করেন না। সেক্ষেত্রে হচ্ছে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করবেন। উপর একটা কথা লেখা আছে, মুভ অ্যারাউন্ড মেনু ইউজিং পি অ্যান্ড এন অর অ্যারো কি, সিলেক্ট স্পেস বার, সিলেক্ট এ অল। তার মানে কি, আপনি স্পেসিফিকলি কোনোগুলা সিলেক্ট করতে চাইলে সেটা করতে পারবেন। আপনি যদি অল সিলেক্ট করতে চান সেক্ষেত্রে এ দিবেন, আর অল সিলেক্ট করে ইনস্টল করার জন্য আই দিবেন। আর যদি বের হয়ে যেতে চান সেক্ষেত্রে কিউ দিবেন। আমরা যেহেতু এখানে অল সিলেক্ট করবো, আমরা এখন সবগুলোই সিলেক্ট করব, সেক্ষেত্রে হচ্ছে আমি কি দিব, আমি এ দিব, এ দিলাম। এ দেওয়ার পরে যে জিনিসটা হলো, আমার সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমি আই দিব, ইনস্টল করব। ইনস্টলের জন্য আই দিলাম, এই যে আই দিলাম। আমার কাছে ভাইয়া জিজ্ঞেস ভাইয়া করতে, হ্যাঁ বলেন। এখানে যে এটা যে বললেন, এটা কি আমরা মানে শুধু এতে চাপ দিলে হবে? আপনি কিবোর্ডের এ তে প্রেস করলে অটোমেটিক সে বাই ডিফল্ট অল সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটাই শুনে। আচ্ছা, এখন আমাদেরকে বলতেছে ডু ইউ ওয়ান্ট অল কনফিগারেশন। বাই ডিফল্ট যে কোনো রাউটার সুইচ, যেটাই ডিভাইস হোক না কোনো, ওর ভিতরে কিছু কনফিগারেশন থাকেই। যেরকম টিপি লিঙ্কের একটা রাউটার, ওয়াইফাই রাউটার আপনি কিনে নিয়ে আসছেন, ওর ভিতর বেসিক কিছু কনফিগারেশন থাকে না? ওই যে একটা বেসিক আইপি থাকে যেটা দিয়ে লগ ইন করে আমরা ঢুকি, 192.168 কত যেন একটা থাকে, প্যাকেটের গাও সেই আইপিটা লেখা থাকে। ওই আইপির এগেনস্টে কিছু কনফিগারেশন আছে বলেই তো আপনি ঢুকতে পারেন, তা নাহলে তো আপনি ঢুকতে পারতেন না। তো বেসিক কিছু কনফিগারেশন থাকে। এবং সে আমার জিজ্ঞেস করতেছে তুমি কি ওল্ড কনফিগারেশন রাখতে চাও। এখন ওল্ড কনফিগারেশন আপনি যদি রাখতে চান তাহলে ইয়েস দিবেন, না রাখতে চাইলে নো দিবেন। আমি রাখতে চাই না, আমি নো দিতেছি। আচ্ছা, ও আমাকে জিজ্ঞেস করছে কন্টিনিউ করবা কিনা, আমি বললাম ইয়েস। আচ্ছা, কন্টিনিউ করলাম। আমাদের ডিস্ক ফরম্যাটিং হচ্ছে, তারপরে এটা হচ্ছে ইনস্টল হওয়া শুরু করবে। এই যে আমাদের ইনস্টলেশন শুরু হচ্ছে। এখানে একটা জিনিস দেখেন, একটা ভার্সন, সে কিন্তু বলতেছে যে আমি এই ভার্সন ইনস্টলেশন হচ্ছি। বিভিন্ন ধরনের প্যাকেজ গুলো ইনস্টল হয়ে গেছে, সফটওয়্যার গুলো আমার ইনস্টল হয়ে গেছে। এখন আমাকে রিবুট করার জন্য কি বলছে, প্লিজ এন্টার ফর রিবুট। তার মানে কি, এন্টার বাটনটা চাপ এন্টার দিতে হবে আমার বাটন রিবুট চাপতে করার হবে। জন্য। তাহলে আমি এন্টার বাটনটা চাপ দিই, এটা চাপ দিলাম। রিবুটের আগে আমি শাটডাউন করে দিব এটারে। ওকে, এই যে শাটডাউনটা করলাম, কেন করলাম বলেন তো, কেউ একজন বলেন তো কেন করলাম। মানে দ্বিতীয়বার যেন ওইটাই আবার না পুনরায় রিপিট হয়, মানে ওয়েস্টটা। এক্স্যাক্টলি, কারণ আপনি এরপরে যখন পাওয়ার, আপনি কনফিগারেশন করছেন, কনফিগারেশন করে সবকিছু করে রাখছেন, কিন্তু আপনার সিডি ইমেজ সিলেক্ট করা আছে, মানে অপটিক্যাল সিলেক্ট করা আছে। আপনি যদি হার্ড ড্রাইভটারে দেখায় না দেন, তাহলে সে বারবারই বুট হইতে থাকবে। বুঝা গেছে? জি ভাইয়া। সেটিংসে যাব, স্টোরেজে,
এখানে হার্ড ড্রাইভটারে কি করব, 1 নম্বরে দিয়ে দিব। ওকে, এখানে আবার চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পরে এখন হচ্ছে আমি আবার ইয়ে করবো। ভাই আপনি সফটওয়্যার দুইটা দিয়ে দিয়েন গ্রুপে, তাইলে হবে। অথবা রুমেল ভাইকে দিয়েন, উনি ইয়েতে আপলোড করে দিবেন। কিসের সফটওয়্যার ভাই? যে যেগুলো নামাইছেন যে দুইটা, অথবা আমি লিংক আবার দিয়ে দিয়েন। আমি আবার দেখা দিতেছি, আপনারা দেখেন। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। এখন আপনাকে লগ ইন করার জন্য সে কি বলতেছে, ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, ক্রেডেনশিয়াল চাচ্ছে। মাইক্রোটিকের বাই ডিফল্ট ইউজার নেম থাকে হচ্ছে অ্যাডমিন, ভাই বড় হাতের আর পাসওয়ার্ড থাকে কিছু না। আচ্ছা, অ্যাডমিনটা হচ্ছে ছোট হাতের হবে। আমি কি সফটওয়্যার লাইসেন্স দেখতে চাই কিনা? আমি চাচ্ছি না, তাহলে নো। নো। তারপর হচ্ছে সফটওয়্যার আইডি একটা দিয়ে দিছে, প্লিজ এন্টার টু কন্টিনিউ, তাহলে আমি এন্টার করলাম কন্টিনিউ করার জন্য। আমাকে বলতেছে পাসওয়ার্ড সেট, তো নিউ নিউ পাসওয়ার্ড পাসওয়ার্ড। সেট করতে। ঠিক আছে, তো মানে আমি যখন বাই ডিফল্ট, যেহেতু এখানে একটা ইউজার নেম থাকে অ্যাডমিন, আর পাসওয়ার্ড থাকে না, মানে পাসওয়ার্ড কিছুই থাকে না, পাসওয়ার্ডের জায়গায় হচ্ছে এন্টার দিলেই আপনার চলে আসে। তো আপনার রাউটার তো কোনো সিকিউরিটি থাকলো না, তো সেক্ষেত্রে ওরা সিকিউরিটি পারপাসে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করার অপশন দিচ্ছে। আমি পাসওয়ার্ডটা দিলাম টেল নেট, কনফার্ম পাসওয়ার্ডের জন্য দিচ্ছে। তাহলে আমি আবার একই পাসওয়ার্ড দিলাম। আমার পাসওয়ার্ডটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন, আমরা আমাদের মাইক্রোটিক রাউটারে ঢুকছি, অ্যাডমিন এট মাইক্রোটিক, মানে রাউটার ইন্টারফেস আমি অলরেডি ঢুকে গেছি। জি। ভাই এটা কি করতেছেন? হোস্ট নেম চেঞ্জ করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে ইউরো দেখেছে। আচ্ছা দেখ, এটা পরে দেখতেছি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এইটা, এটা তো আমি রাউটারে লগ ইন করলাম, মানে রাউটার ওপেন করে লগ ইন করলাম, এটা হচ্ছে সিএলআই মোডে। কিন্তু আমরা তো সবসময় সিএলআই মোডে মাইক্রোটিকে কাজ করি না, আমরা তো কাজ করি হচ্ছে উইনবক্সে। উইনবক্সে গ্রাফিল মোডে। এখানে আছে, ইনবক্স। এটা হচ্ছে একটা উইনবক্স। ঠিক আছে, উইনবক্সটা যে এখান থেকে নামাইতে পারবেন, ওই যে মাইক্রোটিকের উপরেই আছে, ওইখান থেকে হুম। নামাইতে পারবেন। তো উইনবক্সে যখন আমরা ইয়ে করবো, উইনবক্সে অনেক ভাবে ঢোকা যায়, লগ ইন মাল্টিপল ভাবে করা যায়। ইউজার নেম পাসওয়ার্ড এগুলো যদি আপনি সেট করে রাখেন, আইপি এগুলো যদি সেট করে রাখেন, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আইপি দিয়ে লগ ইন করতে পারবেন রিমোটলি সব জায়গা থেকে। আপনি যদি সেট না করেন, আপনি যদি মাইক্রোটিক একটা ফিচার আছে, সেটা হচ্ছে নেইবার ডিসকভারি,
তার মানে আপনি মাইক্রোটিকের যদি কোনো ডিভাইস তার একটা রেঞ্জের ভিতরে থাকে, সে অটোমেটিক্যালি সেটা ম্যাক শো করতে থাকে। যেরকম দেখে আমি এখানে নেইবার হিসেবে কাকে পাই, এই যে একটা ম্যাকওয়ালা ডিভাইস আমি নেইবার হিসেবে পাচ্ছি, যার আইপি এখনো সেট করা হয় নাই, ভার্সন এইটা 4 মিনিট ধরে সে আপ আছে, মানে 4 মিনিট ধরে এই ডিভাইসটা আপ আছে, এটাই হচ্ছে আমার ডিভাইস। কারণ এটাতে আমার পাসওয়ার্ড হচ্ছে সরি, লগ ইন, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে টেলনেট। আমি কানেক্ট করি, এই দেখেন আমাদের অলরেডি মাইক্রোটিকে ঢুকে গেছে। যখনই আপনি একটা মাইক্রোটিকে ঢুকবেন, তখন সে বাই ডিফল্ট হচ্ছে আপনাকে লাইসেন্স ইনফরমেশন দেখাবে, আপনাকে একটা সফটওয়্যার আইডি দিবে, আপনি একটা লাইসেন্স ইনফরমেশন পাবেন। এখন আপনি ইচ্ছা করলে একটা ডামি লাইসেন্স ক্রিয়েট করে নিতে পারেন ফর টেম্পোরারি পারপাস। ডামি লাইসেন্সে কোনো লাইসেন্সের আপনার লিমিটেশন থাকে না। আপনি 24 আওয়ার্স এর একটা, গতদিনকেই বলছিলাম, 24 আওয়ার্স এর একটা সেশন পাবেন। সেশনটা হচ্ছে 24 আওয়ার বলতে একটানা 24 ঘন্টা যদি আপনি প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে একটানা 24 ঘন্টা পাবেন। আপনি যদি মনে করেন প্রতিদিন 1 ঘন্টা করে 24 দিন ইউজ করবো, সেটাও পারবেন। 2-2 ঘন্টা করে 12 দিন ইউজ করবো, সেটাও পারবেন। সোজা কথা হচ্ছে আপনার ইউজেসের উপর। ঠিক আছে? তো আপনি যদি একটানা 24 ঘন্টা ওপেন করে রেখে ওইটার ইউজটা শেষ করে ফেলেন, আপনার নতুন একটা লাইসেন্স জেনারেট করতে হবে, মেল অ্যাকাউন্ট দিয়ে লাইসেন্স জেনারেট করতে হবে। এই হচ্ছে বিষয়। তো এইটা হচ্ছে আমাদের আউটার বোর্ডের ইনিশিয়াল ইন্টারফেস। আপনারা যারা মাইক্রোটিক ইউজ করছেন, এই ইন্টারফেসটা সবাই পরিচিত, এই ইন্টারফেসটাই মাইক্রোটিকে আসে আর কি। জি। ঠিক আছে, ঘর জিনিসপত্র আসতেছে, ওই গেল। এখানে ডেস্কে গেছে। ভাই বলেন না, আমার এই যে অফিস থেকে আমার ল্যাপটপটা নষ্ট হওয়ার পর একটা ফালতু ল্যাপটপ দিছে, এই ল্যাপটপে কাজ করতে আমি খুব প্যারা খাইতেছি ভাই, নতুন নতুন সমস্যা হতে থাকে একদিন, এটা ঠিক করার ব্যবস্থা করতে হবে। আচ্ছা যাই হোক, তো এখানে আমাদের বাম পাশে হচ্ছে অনেকগুলো মেনু আছে। তো মেনু গুলা হচ্ছে এক একটা এক এক রকম। তো প্রথমে আমরা যদি কুইক সেট দিয়ে শুরু করি, কুইক সেটে কি আছে? কুইক সেটের ভিতরে যে জিনিসটা থাকে, আপনি শর্টকাট, শর্টকাটটা কিরকম শর্টকাট? আপনার কোনো আইপি অ্যাড্রেস দেয়া আছে বা গেটওয়ে আইপি দেয়া আছে, আপনি মানে ইনিশিয়াল যে কাজগুলো করতে চাচ্ছেন, মানে প্রথমে আমরা একটা রাউটারে কি করি, আইপি অ্যাড্রেস দেই, তার গেটওয়ে দেয়, গেটওয়ে, ডিএনএস ইনফরমেশন, ডিএনএস এগুলাই ইত্যাদি। তো দিই। তো এইখানে আপনি ইচ্ছা করলে সেটা করতে পারবেন। আপনি ওয়ানের থেকে আইএসপির সাথে কানেক্টেড হয়েছেন, একটা পয়েন্ট টু পয়েন্ট পাবলিক আইপি দিছে, আপনি আপনার এন্ডের পাবলিক আইপিটা এখানে বসাইলেন। মনে করেন হচ্ছে 103, 130 পাবলিক আইপিটা এরকম 103 10.on স্ল্যাশ খাবো না স্ল্যাশ 30 নেট মার্কস এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আমি যেহেতু 30 নিয়ে করছি, এই যে 30 সিলেক্ট করার অপশন আছে। 30 সিলেক্ট করতে পারবেন, আপনার গেটওয়ে একটা দেখা দিতে পারবেন। আপনি ডিএনএস ইনফরমেশন যদি অ্যাড করতে চান, মাল্টিপল ডিএনএস অ্যাড করার অপশন আছে, এই যে নিচে ক্লিক করলে করলে অ্যাড করা যাবে মাল্টিপল ডিএনএস, তো আপনি মাল্টিপল ডিএনএস অ্যাড করে দিতে পারেন। তো এগুলো হচ্ছে আপনি কুইক সেটের ভিতরে পাবেন, এই অপশনগুলো এনাবেল করে হচ্ছে আপনি কুইক সেট আপ করতে পারবেন। ব্রিজ মোড, ব্রিজ মোড, আচ্ছা ব্রিজ মোডটা এখন বলবো না, এটা ব্রিজ নেওয়ার আলাদা একটা টপিকই আছে, ব্রিজ কি জিনিস, কিভাবে কাজ করে, এটা পরে আমরা বলবো। জি আপাতত ভাই। স্কিপ যাই, শুধু এইটুকু বলি, ব্রিজ মোডটা হচ্ছে এরকম একটা মোড, আপনি মাল্টিপল পোর্টকে, আমার দেখেন আমার এখানে ইন্টারফেসে যদি আমি ঢুকি, আমার 4টা ইন্টারফেস আছে কেন? আমি যখন ওই যে বিয়ে ভার্চুয়াল বক্সে ভাইয়া কুইক সেটে আর একবার একটু যাবেন। গেলাম, আচ্ছা, এখানে যে ওই যে অটোমেটিকটা, এটা কি হচ্ছে অটোমেটিকলি ভাবে কোনটা, যেটা আমরা ডিএসসিপি করে দেবো সেটা নিবে না? মানে যদি ডিএসসিপি মোড করা থাকে অটোমেটিক যে ইয়েটা, স্ট্যাটিক অটোমেটিক আর হচ্ছে পিপিইউ, পিপিইউটা তো বুঝলাম। অটোমেটিকটা হচ্ছে আপনার ডিএসসিপি যদি করা থাকে, আপনি অটোমেটিকলি আইপিটা পাবেন, যদি আচ্ছা আচ্ছা, ডিএসসিপি করা থাকে। যদি আপনি এটা যার হচ্ছে মাধ্যমে, আইএসপি থেকে করা থাকে আর কি। এখন এখানে একটা বিষয় আছে, এখানে আপনি পয়েন্ট টু পয়েন্ট যখন কানেক্ট হবেন লাইনের থ্রোতে, তখন হচ্ছে আপনার ওই পাশে ডিএসসিপি করা থাকলে আপনি অটোমেটিক দিলে সেক্ষেত্রে আপনি একটা আইপি পাবেন, কিন্তু এইখানে একটা ঝামেলা যেটা, এটা কিন্তু আপনার রাউটারের আইপি। আপনি যদি ডিএসসিপি করে নেন, এক একদিন কিন্তু আপনার রাউটারে এক এক রকম আইপি পাবে, এইটা আচ্ছা কিন্তু আচ্ছা একটা আচ্ছা। ভেজাল। ও আচ্ছা আচ্ছা, বুঝছি ভাই। আর ট্রিপল পি তো বুঝেনি আপনারা, তো যারা আইএসপি ইউজার হ্যাঁ, আছেন, পিপিপি বুঝি ভাই, ওটা ওটা ট্রিপল পি বুঝি। একটা ইউজার নেম ক্রিয়েট করে দেয়, টাইপি দিয়ে সেট করে দেয়, ওইটা দিয়েই চলতে থাকে সে। তো ইউজার নেম এটা আর পাসওয়ার্ড ওরকম, দিলে হয়ে যাবে। ওরকম যদি আপনাকে আইএসপি থেকে কোনো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেয়,
আপনি ওইটা বসায় আইপি ইউজার নেম পাসওয়ার্ড বসায় সুন্দর মতো করতে পারবেন আর কি। জি ঠিক ভাইয়া। আছে, তো এ- বিজমোডটা যেটা এটার সুবিধা বলতেছিলাম, কি কি ভাইয়া? হ্যাঁ পিপিই এটার সুবিধা কি ভাইয়া? ভাইয়া সুবিধা হচ্ছে ট্রিপল পি ওই এটার সুবিধাটা হচ্ছে এরকম, আপনাকে আইএসপি থেকে একটা ইউজার নেম ক্রেডেনশিয়াল ক্রিয়েট করে দিছে, আপনাকে একটা প্রোফাইল ক্রিয়েট করেছে। আমরা যেরকম কোন একটা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি, কোথাও ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ফেসবুক কি করে আমাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে দেয় না ওর সার্ভার থেকে? জি কি ভাইয়া? একটা ইউজার নেম পাসওয়ার্ড দেয় না ক্রেডেনশিয়াল, এখানে ঠিক এক্স্যাক্টলি সেই কাজটাই হচ্ছে। আপনার ট্রিপল পি সার্ভার হচ্ছে আইএসপি এন্ডে কনফিগার করা, আপনাকে একটা ইউজার নেম দিছে, আপনি ওই ইউজার নেমে অথেন্টিকেট হয়ে ওর সাথে কানেক্ট করছেন। অথেন্টিকেট না হলে, আপনি ক্রেডেনশিয়াল দিতে না পারলে আপনি কানেক্টিভিটি পাচ্ছেন না। এটা একটা সিকিউর কানেক্টিভিটি আর কি। এটাকে বলে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট, মানে ট্রিপল পি ওই আমরা সংক্ষেপে বলি, কিন্তু এটা ফুল ফর্ম হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট। মানে ইথারনেটের থ্রুতে আপনি পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি করছেন। এক জায়গায় আইএসপি এন্ডে আপনার ট্রিপল পি সার্ভার করা, আর ডাউন স্ট্রিমে আপনি ওই ওই সার্ভার থেকে একটা ইউজার ক্রিয়েট করে দিচ্ছে, ইউজারের একটা ক্রেডেনশিয়াল আছে, ইউজার নেম পাসওয়ার্ড, আপনি ওইখানে সুন্দর মতো এখানে বসাবেন। দেখেন এখানে অপশন আছে ট্রিপল পি ইউজার, এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। ঠিক আছে, আপনার আপনি যদি চান সার্ভিস নেম বসাতে পারেন, এখানে পোর্ট মোড আইপি অ্যাড্রেস আরো অনেক কিছু বসানো যায়, বাট এত কিছু লাগে না। শুধুমাত্র ইউজার নেম আর পাসওয়ার্ডটা যদি ঠিকঠাক মতো বসায় কানেক্ট দেন, তাহলে অটোমেটিক কানেক্ট হয়ে যায় যদি ঠিক থাকে, আর ভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড হয়। এইটুকু গেল হচ্ছে আমাদের কুইক সেট আপ গাইডের মধ্যে। আমরা যদি কেউ কুইক সেট আপ করতে চাই, এটা এভাবে করতে পারবো, কিন্তু আমরা তো ইউজুয়ালি কুইক সেট আপ করি না, আমরা কে আমাদের মতো কাস্টমাইজ সেট আপ করি। তো এটার জন্য হচ্ছে আমাদের ইন্টারফেসে আসতে হয়। ইন্টারফেসে আমরা এখানে 4টা পোর্ট দেখতে পাচ্ছি। ইথার ওয়ানটা হচ্ছে আমার ওয়ান পোর্ট, আর বাকিগুলো হচ্ছে আমার লাইন পোর্ট। ঠিক আছে, তো ইথার ওয়ানে দেখেন কেবিপিএস আকারে ট্রাফিক আছে, কেন আছে বলেন তো? আর বাকিগুলো জিরো বিপিএস, বিট পার সেকেন্ড। এটার আগে আনসার দেন। কিসের ভাই আরেকবার বলেন? এখানে কেবিপিএস ট্রাফিক দেখতেছেন, জি জি ভাইয়া। বাকিগুলো জিরো, কেন? ভাইয়া ওইটা হচ্ছে আমরা যে হচ্ছে আমাদের পিসি থেকে যে মাইক্রোটিকে যে হচ্ছে পোর্টে আমরা ঢুকছি আগে সেটাতে মানে উইনবক্স থেকে প্রথম যে পোর্টটা আছে এটা পোর্ট। হচ্ছে ওয়ান পোর্ট, যার কারণে ওইখানে ওই কেবিপিএসটা টানতেছে। আর 2 থেকে 4 পর্যন্ত এটা হচ্ছে ল্যান্ড পোর্ট। এটা তো কনফিগার করা হয় না, পুরোই করা হয়নি, যার আমি কারণে ওয়ান এটা পোর্ট কনফিগার করছি নাকি? আমি তো ওয়ান পোর্ট কোনো জায়গায় কনফিগার করছি? না 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 প্রথম যিনি বলতেছেন উনি বলেন, ওনারটা ঠিক হচ্ছিল। প্রথম কে বলতেছিলেন? ভাইয়া আমি বলতেছিলাম কিন্তু আবার তো ভুলেই আচ্ছা, আপনি যেটা বলতেছিলেন কনসেপ্টটা ঠিক ছিল, বাট ক্লিয়ার কনসেপ্ট মানে বলেন নাই, বাট ওয়েটা ঠিক ছিল। জিনিসটা হচ্ছে, আমি যখন করি তখন আমি একটাকে নিছিলাম ব্রিজ অ্যাডাপ্টার, আর বাকিগুলাকে নিছিলাম ইন্টারনাল পোর্ট। মনে আছে আপনাদের? মনে জি আছে? ভাইয়া। ব্রিজ জি অ্যাডাপ্টার ভাইয়া। দিয়ে কি বলছিলাম? বলছিলাম এটা হচ্ছে আমার ওয়ান পোর্ট। আমি যখন কোন ওইটাকে ব্রিজ অ্যাডাপ্টার হিসেবে ডিক্লেয়ার করছি, সে কি করছে, সে আমার পিসি পিসির যে ফিজিক্যাল হার্ডওয়্যার, যে ল্যান অ্যাডাপ্টারটা আছে, নেটওয়ার্ক কার্ড, এনআইসি নিক কার্ড যেটাকে আমরা বলি, ওইটার সাথে কানেক্ট করছে, ব্রিজের সাথে কানেক্ট হয়েছে। কানেক্ট হয়ে ওইখান থেকে ইন্টারনেটে যাওয়ার জন্য একটা ভার্চুয়াল কি করছে, একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছে। ক্রিয়েট করে দেন হচ্ছে কানেক্টিভিটি করছে, যাতে আমি এখান থেকে ইচ্ছা করলে ইন্টারনেটে রিচ করতে পারি। বুঝতে পারছেন? দেখি দেখানো যায় কিনা, আমি নট শিওর দেখাতে পারবো কিনা, কারণ এমনি আজকে টিফিনের ঝামেলায় আছি। তাও দেখি, দেখাতে পারলে দেখাতে।
বুঝলাম না, এটা ঘুরতেছে কি জন্য? আপনি পাত দিতেছেন, পাত দিতেছেন। পিসি অনেক স্লো রেসপন্স করতেছে, এটা মনে হয় দেখানো সম্ভব হচ্ছে না। বাট আপনারা যখন ভিএম ক্রিয়েট করবেন তখন নেটওয়ার্ক অ্যাডাপ্টারে গিয়ে দেখবেন আপনাদের ভার্চুয়াল বক্সের নামে অনেকগুলো ভিএম ক্রিয়েট হয়েছে। এই ভার্চুয়াল মেশিন গুলো কি হয়েছে, এগুলো হচ্ছে ভার্চুয়াল ল্যান্ড কার্ড। এইগুলো হচ্ছে আপনার ফিজিক্যাল ল্যান্ড কার্ডের সাথে কানেক্ট হয়ে আপনি যে কয়টা পোর্ট নিবেন, মনে করেন 4টা পোর্ট নিছেন, এই যে দেখেন ক্র্যাশ করতেছে। 4টা পোর্ট নিলে 4টা ভিএম ক্রিয়েট হবে, ওই 4টা ভিএম ক্রিয়েট হয়ে ওই 4টা মধ্যে দেখবেন একটা হচ্ছে ব্রিজ হয়ে আপনার সাথে কমিউনিকেট করতেছে। এই কারণে হচ্ছে আপনি এখানে এই কেবি ওয়েভ দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটা আপনারা একটু বাসায় চেক করে নেটওয়ার্ক অ্যাডাপ্টার সেকশনে গেলে দেখতে পাবেন আর কি। যাই হোক, ইন্টারফেসে আসে। তো ইন্টারফেস হচ্ছে আমার 4টা। আমি যদি ইচ্ছা করি এখানে দেখেন বিভিন্ন ধরনের টানেল আছে, ভিলেন আছে, ব্রিজ, বন্ডিং, অনেক রকমের অপশন আছে। ঠিক আছে, এগুলার থেকে সিলেক্ট করতে পারি। ট্রিপল পি সার্ভার বাইন্ডিং আছে, ক্লায়েন্ট আছে, একটু আগে ট্রিপল পি নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো অনেক ধরনের অপশন আছে। তারপর হচ্ছে ইন্টারফেস লিস্ট। লিস্টে গিয়ে আপনি এখানে দেখেন কোন ইন্টারফেসে যদি লিস্টিং করতে চান বা নাম্বারিং করতে চান সেটা করতে পারবেন। ইথারনেট, আপনার ইথারনেট পোর্ট কয়টা আছে সেটা দেখাচ্ছে। টানেল আমরা ক্রিয়েট করি নাই, নাই। আইপি টানেল এটাও নাই, ডিআরই টানেল এটাও নাই। কোনো ভিলান ক্রিয়েট করি নাই, পাসও করি নাই, এটাও নাই। বন্ডিং এগুলা কিছু আমরা করি নাই, ভিআরপি বন্ডিং এগুলো কিছুই আমরা করি নাই। তো এগুলা সব খালি। ঠিক আছে, তো আমরা সাপোজ মনে করেন ইন্টারফেসে আমরা কি করি, প্রথমত আমরা আইপি বসাই। আইপি বসানোর জন্য আইপিতে ঢোকা লাগবে। আইপিতে ঢুকে অ্যাড্রেসে যাবেন। অ্যাড্রেসে যাওয়ার পর প্লাসে ক্লিক করবেন। যে ইন্টারফেসে আইপি বসাতে যেতেছেন ওই ইন্টারফেসটা নিচ থেকে সিলেক্ট করা যাবে। আপনার সমস্ত ইন্টারফেস লিস্ট এখানে দেখতে পারবেন। এইখানে আপনি যে আইপি বসাতে চাচ্ছেন সেটা দিবেন। দেওয়ার পরে অটোমেটিক্যালি নেটওয়ার্ক অ্যাড্রেস নিয়ে নিবে। যদি আমরা মনে করেন যাই 192.168.10.1 একটা আইপি বসাইলাম, সাপোজ মনে করেন ইথার 1-এ অ্যাপ্লাই করলাম। 1 তো নেটওয়ার্ক, এই যে অ্যাপ্লাই করলাম, সে অটোমেটিক্যালি নেটওয়ার্ক অ্যাড্রেস নিয়ে নিল, আইপিও নিয়ে নিল, ওকে দিয়ে দিলাম। এখন এই এই ইন্টারফেসের জন্য একটা আইপি আমি সেট করে ফেলছি। ইচ্ছা করলে এটা আমি রিমুভ করতে পারি। রিমুভ করার জন্য যে ক্রসে মাইনাসে দিতে হবে। আর যদি ডিসেবল করতে চান সেক্ষেত্রে ক্রস। ক্রসে করতে হবে। তো এখানে আপনি ডিসেবল করলে করতে পারেন, আবার যদি ডিলিট করতে চান সেক্ষেত্রে ডিলিটও করতে পারেন। তো এটা আপনার উপর ডিপেন্ড করে। তো আমি আপাতত রাখতে চাচ্ছি না, আমি ডিসেবল করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে গেল ইন্টারফেস আইপি বসানো জিনিস গেল। এখন আপনার বিভিন্ন পোর্ট আছে। আপনি যদি পোর্ট একটা ভিলান পাস করতে চান তাহলে ভিলানে যাবেন, ক্লিক করবেন প্লাসে। মনে করেন ভিলান নেম, আপনি এখানে সাপোজ মনে করেন আপনার আইটি ভিলান নেম হচ্ছে আইটি, আইটি লিখলেন। আইটি লেখার পর হচ্ছে এখানে ভিলান আইডি। ভিলান আইডি বলতে হচ্ছে ভিলান নাম্বারকে বোঝায়। বাই ডিফল্ট 1 থাকবে, কিন্তু আপনি 1 নিবেন না, কারণ 1 হচ্ছে কি নেটিভ ভিলান বা ডিফল্ট ভিলান। এটা হচ্ছে সব পোর্টে 1 থাকে। তো আপনি এটা নিবেন না, আপনি আপনার মতো যে ভিলান নিয়ে ওটা নেবেন। মনে করেন 100 আপনি নিলেন। তারপর হচ্ছে কি করবেন, তারপর হচ্ছে আপনি কোন পোর্টে ভিলেন পাস করতে যাচ্ছেন পোর্ট সিলেক্ট করে দিবেন। পোর্ট সিলেক্ট করলে দেখবেন এখানে একটা ভিলেন ইন্টারফেস ক্রিয়েট হয়ে গেছে। যদি আমি এখানে করি দেখেন আমার আইটির জন্য একটা ভিলেন ইন্টারফেস ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা ভিলেন পাস করতে পারি মাইক্রোটিকে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমি ব্রিজে। এই হচ্ছে আমার ইন্টারফেসের কাহিনী গেল। আচ্ছা, ইন্টারফেসের ভিতরে আরো দুইটা জিনিস আছে। একটা হচ্ছে বন্ডিং। বন্ডিং মানে কি, বন্ডিংটা হচ্ছে এলএসিপি। আপনি মাল্টিপল পোর্টকে যদি আপনি বান্ডেল করতে চান সেক্ষেত্রে আপনি বন্ডিং করবেন। বন্ডিং করার জন্য এখানে প্লাস ক্রিয়েট করবে দিবেন। বন্ডিং একটা নেম দিলেন, মনে করেন বান্ডেল, একটা নাম দিলেন।
বান্ডেল দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে কি করলেন, বান্ডেল দেওয়ার পরে হচ্ছে আপনি অ্যাপ্লাই ওকে দিলেন, অ্যাপ্লাই ওকে দিয়ে আপনি ক্লিক করলেন। আচ্ছা, এখন এর ভিতরে কিন্তু বাই ডিফল্ট একটা পোর্ট আছে, আপনি যদি আরেকটা পোর্ট অ্যাড করতে চান আপনি কি করবেন, আপনি প্লাস দিবেন, প্লাস দিয়ে আবার এখানে নতুন একটা পোর্ট দিয়ে দেখাই দিবেন, মানে ইন্টারফেসটা আপনি দেখাই দিবেন যে বান্ডেলের ভিতরে তুমিও আসো, ইন্টারফেসটা আপনি দেখাই দিবেন, এই আর কি। ঠিক আছে, তাহলে সেম নামে একটা বান্ডেল থাকবে কিন্তু তার মাল্টিপল পোর্ট থাকবে। বান্ডেল আমরা কখন করি বলেন তো? হ্যালো, বান্ডেল আমরা কখন করি? বলেন বলেন, বান্ডেল আমরা কখন করি? কেউ নেই যে জানেন না যে বান্ডেল কখন করি? না ভাই, একটু বলেন। বাহ, বান্ডেল আমরা করি যখন হচ্ছে মনে করেন আমার 20 GB এর মানে 20 GB একটা আপলিং দরকার, আমার পোর্ট আছে হচ্ছে 10G করে, আর 10G করে আমার 4টা পোর্ট আছে, সাপোজ মনে করেন 10G করে আমার 4টা পোর্ট আছে, কিন্তু আমার আপলিং হওয়া দরকার 20 GB। আমি তখন ওই দুইটা পোর্টকে একটা বান্ডেলের আন্ডারে ফেলালাম। বান্ডেলের আন্ডারে কিভাবে ফেলাই আমরা তো দেখাইলাম, এখানে প্লাস ক্লিক করে বান্ডেলের নাম দিবেন, ইন্টারফেস একটা সিলেক্ট করবেন, আবার প্লাস ক্লিক দিবেন, আবার আরেকটা ইন্টারফেস সিলেক্ট করে সেম বান্ডেলের আন্ডারে ফেলাই দিবেন। তো এইভাবে হচ্ছে আমরা বান্ডেল আন্ডারে ক্লিক করি, এতে কি হয় আমার ওই দুইটা পোর্ট লজিক্যালি একটা পোর্ট হিসেবে কাজ করে। তখন আমার হাই ক্যাপাসিটি যে জায়গা দরকার, মনে করেন আমার 20 GB ট্রাফিক নামানোর দরকার, ওইখানে হাই ক্যাপাসিটি লিঙ্কের জন্য আমরা বান্ডেল ইউজ করি। আমরা রিডান্ডেন্সি পারপাসেও বান্ডেল ইউজ করি। আপনি আইএসপি থেকে 10G দুটো লিঙ্ক নিয়ে আসছেন, এই একটা 10G রিডান্ডেন্ট হচ্ছে, আরেকটা একটা ডাউন হলে আরেকটা হচ্ছে চলবে, আপনার সেম ডিভাইসে ঢুকছে, বান্ডেল করা সত্ত্বেও হচ্ছে সেম ডিভাইসে ঢুকতে হবে। আপনার যদি ডিফারেন্ট ডিভাইস দিয়ে ঢুকে তাহলে ওখানে বান্ডেল কাজ করে না, বান্ডেল প্যাকেট গুলো ফরওয়ার্ড হয় না। তো আপনার সেম ডিভাইসে ঢুকছে, তখন আপনি হচ্ছে দুটাকে একটা রিডান্ডেন্ট হিসেবে কাজ করাতে পারবেন, একটা লিঙ্ক ডাউন হলে আর একটা যে ট্রাফিক পাস করবে। তো রিডান্ডেন্সি মেনটেনিং এর কারণে আমরা বান্ডেল ইউজ করি, বুঝতে পারছেন? এখন আসি হচ্ছে ব্রিজে। ব্রিজ কনসেপ্টটা হচ্ছে এরকম, বাই ডিফল্ট মাইক্রোটিক তো একটা রাউটার, মানে মাইক্রোটিক রাউটার একটা রাউটার। আপনার কখনো এরকম একটা সিচুয়েশন হইলো আপনার 10টা পোর্টকে সুইচের মতো কাজ করাইতে হবে, বা 10টা পোর্টকে আপনি সুইচের মতো কাজ করাইতে চাইতেছেন, আপনার ল্যান্ড পোর্ট আছে 1 GB করে 5টা, আপনি 5টাকে সুইচের মতো করে কাজ করাইতে চাইতেছেন, আপনার আর এক্সট্রা সুইচ নাই। সেক্ষেত্রে কি হবে, আপনি একটা ব্রিজ কল করবেন, ব্রিজটার নাম দিবেন, মনে করেন ব্রিজ 1 দিলেন, ব্রিজেরটা নাম দিয়ে অ্যাপ্লাই ওকে দিলেন, আপনার একটা ব্রিজ ক্রিয়েট হয়ে গেল। এখন ব্রিজ ক্রিয়েট হওয়ার পরে পোর্টসে যাবেন, ওটা পোর্টসে অ্যাসাইন করতে হবে। পোর্টসে গিয়ে আপনি ওই ব্রিজের আন্ডারে, আমরা বান্ডেল করলেও কিন্তু দেখবেন হচ্ছে উপরে বান্ডেল লেখা থাকে, নিচে পোর্ট সিলেক্ট করা যায়, ব্রিজেও ঠিক একই কাহিনী, ব্রিজের আন্ডারে পোর্ট গুলোকে সিলেক্ট করবেন। আমি একটা পোর্ট সিলেক্ট করলাম, আমি যদি চাই আর একটা পোর্ট সিলেক্ট করতে সেটাও করতে পারবো। এরা সবই কিন্তু আমরা একই ব্রিজের আন্ডারে। তার মানে কি, আমি যদি এইখানে সুইচ কানেক্টিভিটির মতো বিহেভিয়ার চাই সেটা আমি এখান থেকে করতে পারবো আর কি। এটুকু ক্লিয়ার? জি ভাইয়া। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। মানে একটা ব্রিজের আন্ডারে আমরা হচ্ছে আমাদের মাল্টিপল পোর্ট যতগুলো অ্যাসাইন পোর্ট আর করতে কি পারেন। অ্যাসাইন করতে পারবো। আপনি আপনি ইয়ে করতে গেলেও, বন্ডিং করতে গেলেও কিন্তু একই কাজ করতে হয়। এই যে একটা একটা বন্ডের আন্ডারে বা বান্ডেলের আন্ডারে আমি এইখানে ব্রিজ আন্ডারে যেরকম দেখাইছি, বন্ডের আন্ডারে একই কাজই করা যায়। সেম বন্ডের আন্ডারে আপনি মাল্টিপল পোর্ট ঢুকাই দিতে পারবেন। ওয়্যারলেস কিছু কনফিগারেশন আছে এখানে, আমরা যেহেতু ওয়্যারলেস নিয়ে কাজ করি না, কারো যদি ওয়্যারলেস রাউটার টাউটার থাকে তারা এটা নিয়ে দেখতে পারেন। ওয়্যারলেস রাউটারে তো তেমন কিছু করতে হয় না, শুধুমাত্র নেটওয়ার্ক আর ইয়ে করে দিতে হয়, নেটওয়ার্ক সিলেক্ট চ্যানেল সেট করে দিতে হয়, এই যে চ্যানেল সেট করে দিতে হয়, এখানে চ্যানেলের একটা অপশন আছে, তো চ্যানেল গুলা সেট করে দিতে হয়। আর হচ্ছে এখানে দেখেন চ্যানেল 5 GHz হবে নাকি 2.4 GHz হবে, কোন ব্যান্ড হবে, আপনার তো একটা ব্যান্ডের ইয়ে ভাই আছে। ওয়্যারলেস রাউটার গুলো তো সম্ভবত যে এপি হিসেবে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, তো ওইগুলো হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি হচ্ছে সিকিউরিটি প্রোফাইল মানে সিকিউর করার জন্য, মানে আপনার মাল্টিপল ওয়্যারলেস ডিভাইস বা এপি আছে সেগুলোকে একটা কানেক্ট করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড সিস্টেম করে দিতে পারেন। তো এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সে কানেক্ট হবে।
আচ্ছা, ওই সিস্টেম করতে পারেন। তারপর হচ্ছে কানেকশন লিস্ট, আপনার যখন মাল্টিপল ডিভাইস কানেক্টেড থাকবে, আমাদের এখানে তো কোনো ওয়্যারলেস ডিভাইস নাই, যখন না আপনার এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে মাল্টিপল ওয়্যারলেস ডিভাইস বা এপি গুলো কানেক্টেড থাকবে, এখানে দেখুন সবগুলা লিস্ট চলে আসছে, কোন ইন্টারফেসে কানেক্টেড, তার ম্যাক অ্যাড্রেস কি, তার কানেকশন কতক্ষণ ধরে স্টাবলিশ, কোন এরিয়াতে আছে, সিগন্যাল স্ট্রেন্থ কেমন, সিকিউরিটি লেভেল কেমন, এই ডিটেল গুলো এখানে দেখা যাবে। যেহেতু আমাদের এখন নাই, আমরা দেখতেই পারতেছি। মানে ডিএসসিপি লিস্ট থেকে যেরকম আমরা দেখতে পাই এখানে তেমনই ভাই দেখতে পাই। এখানেও আপনি ওরকম দেখতে পারবেন আর কি, এই অপশনটা আছে আর কি। আচ্ছা ঠিক আছে, এখন আসে হচ্ছে ট্রিপল পি। ট্রিপল পি হচ্ছে এইটা হচ্ছে খুবই মানে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ কি, আমরা যারা বাসা বাড়িতে আইএসপির লাইন নেই, আমাদেরকে আইএসপি কি করে, এই ট্রিপল পি দিয়ে কানেকশন করে ওর কোনো জি একটা রাউটারে বা হচ্ছে আপনার সার্ভারে। ঠিক আছে, একটা ট্রিপল পি সার্ভার কনফিগারেশন করে, কনফিগারেশন করে কি করে ওইখান থেকে হচ্ছে ক্লায়েন্টদেরকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দেয়। ওই পাসওয়ার্ড দিয়ে কি করে, সে হচ্ছে আমাদেরকে আমাদের এন্ডে আমরা যখন ঢুকি রাউটারে কানেক্ট করে, রাউটারে যে ট্রিপল পি ঢুকে সে কি করে ওই পাসওয়ার্ড আর আইপি পাসওয়ার্ড আর ইউজার নেম বসায় দেয়, তাহলে সে কানেক্টিভিটিটা হুক হয়ে যায়। সেখান থেকে হচ্ছে আমরা ওয়্যারলেস ডিসিপি করা থাকে, আমরা ওয়্যারলেস মিডিয়ামের থ্রুতে হচ্ছে আমরা আইপি গুলা পাই বা কানেক্টিভিটি গুলা পাই, আমাদের ডিভাইস গুলা চালাই। তো ট্রিপল পির ভিতরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ট্রিপল পি সার্ভার। আপনি সার্ভার কনফিগ করতে গেলে প্রথমে একটা সার্ভার ক্রিয়েট করলেন। এটা বাই ডিফল্ট হচ্ছে আপনি কোন ইন্টারফেসে করতেছেন ওটা দেখাই দিবেন। আপনি যদি ট্রিপল পি সার্ভার ব্রিজের উপর করতে চান, ব্রিজ দেখাই দিবেন, আমার এখানে যেহেতু ব্রিজ করা আছে। আপনি যদি আপনার ল্যানের মনে করেন 2 নাম্বার ইন্টারফেসে করবেন, 2 নাম্বার ইন্টারফেস দেখা দিতে পারেন, মানে আপনি যে ইন্টারফেস দেখা যাচ্ছেন। প্রোফাইল কি হবে, প্রোফাইল হচ্ছে আপনি আপনার মতো সেট করতে পারবেন। এটা দুইটা অপশন থাকে, ডিফল্ট আর এনক্রিপশন। ডিফল্টের তো কোনো সিকিউরিটি পালাই থাকে না, কিন্তু যখনই আপনি এনক্রিপশন দিবেন তখন এটা সিকিউর হতে কেটে হবে। ঠিক আছে, তো আমি আপাতত ডিফল্ট দিয়ে দেখাই দিচ্ছি। ডিফল্ট দিলেন, ডিফল্টের দেওয়ার পর ম্যাক্সিমাম সেশন, মানে কয়টা সেশন করতে পারবে, বাই ডিফল্ট হচ্ছে এটা কিছু থাকে না। বাট ম্যাক্সিমাম সেশন যদি আপনি সিলেক্ট করে দেন, সে কিন্তু আপনার সেশন লিমিট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার সে কয়বার কানেক্ট হতে পারবে সেটা কিন্তু আপনি লিমিট করে দিতেছেন। সে যদি 10 বার ডিসকানেক্ট করে আবার 10 বার কানেক্ট হয়, 11তম বারে যখন কানেক্ট হতে যাবে তখন কিন্তু আর হবে না। ঠিক আছে, এখানে কিছু লিমিটেশন করা যায়, মানে ফিল্টারিং করা যায়, সিকিউরিটি পারপাস হোক বা অন্য যে পারপাস হোক, এগুলো ফিল্টারিং করা যায় আর কি। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের অথেন্টিকেশন মেকানিজম আছে যেগুলো ব্যাকএন্ডে কাজ করে, এগুলো বাই ডিফল্ট থাকে, এগুলো আমাদের কিছু করা লাগে না। বাট আপনি যদি মনে করেন যে অথেন্টিকেশনের দরকার নাই, সেহেতু এগুলো আনচেক করে দিতে পারেন। তো মনে করেন হচ্ছে আমি অ্যাপ্লাই ওকে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ট্রিপল পি সার্ভার ক্রিয়েট হলো, যেটার নাম দেই সার্ভিস অন ট্রিপল পি। আচ্ছা, সার্ভার ক্রিয়েট হলো। এখন সার্ভার তো আমি ক্রিয়েট করলাম, সার্ভারের আন্ডারে যে প্রোফাইল সিক্রেট আছে বা প্রোফাইল আছে ওইটাতে ইয়ে করা লাগবে। বাই ডিফল্ট আমি বলছিলাম যে আমার 2 রকম প্রোফাইল থাকে, একটা হচ্ছে সিকিউরড এনক্রিপ্টেড আর একটা হচ্ছে ডিফল্ট। আমরা ডিফল্টটাই রাখছিলাম। তো ডিফল্টের ভিতরে কি থাকে, এইখানে আপনার লোকাল অ্যাড্রেস থাকবে, রিমোট অ্যাড্রেস থাকবে, আর হচ্ছে আপনি ব্রিজে কনফিগারেশন করলে সেগুলো দিতে পারেন, পোর্ট ডিটেলস দিতে পারেন। এখন লোকাল অ্যাড্রেসে কি থাকে, লোকাল অ্যাড্রেস হচ্ছে আপনার আইপি থাকবে, আপনার এই সার্ভারের আইপি কত। আপনি যে সার্ভারটা বসাইছেন, আমরা যে ডিএসসিপি সার্ভার যেরকম বসাইছিলাম, একটা আইপি ব্লক দেখাই দিছিলাম না? এখানে ল্যান ব্লকটা থাকবে না ভাইয়া? এক্স্যাক্টলি, আমার এখানে আমরা যখন ডিএসসিপি সার্ভার করছিলাম একটা ব্লক দেখাই দিয়েছিলাম না, যে তুমি এই রেঞ্জ থেকে আইপি পাবা। জি 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 এখানেও আপনি যে সার্ভারটা কনফিগ করতেছেন ওর একটা ব্লক দেখাই দিতে হবে যে তুমি এই রেঞ্জ থেকে আইপি পাবা। তো ব্লকটা দেখাই দিলে সে যখন ট্রিপল পি ইউজাররা কানেক্ট হবে, তারা হচ্ছে এই এখানে আপনি যে ব্লকটা দেখাবেন, মনে করেন এখানে আপনি 192 168 10.0 একটা ব্লক দেখাই দিচ্ছেন /24 এ, তো আপনার ক্লায়েন্ট গুলো আইপি পাবে হচ্ছে ওই 10.0 নেটওয়ার্ক থেকে আইপি পাওয়া শুরু করবে। বুঝা গেছে? তো এভাবে হচ্ছে এক একজনকে এক একভাবে আমরা কানেক্ট করব। এখানে যখন আমার ট্রিপল পি ক্লায়েন্ট গুলো কানেক্টেড থাকবে, এখানেও একইভাবে আমাদেরকে ওই লিস্টিং দেখাবে যে কয়টা ক্লায়েন্ট কানেক্টেড আছে, তার আইডি কত, ম্যাক অ্যাড্রেস কত, কতক্ষণ ধরে এই অ্যাড্রেস যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, মানে তাকে যে ব্লকের আপনি আইপি দিবেন ওই ব্লকের কোন আইপি থেকে কানেক্টেড আছে, এখানে তার ম্যাক অ্যাড্রেস দেখাবে এবং আপ টাইম দেখাবে। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো থাকবে। আপনি যখন ইউজার ক্রিয়েট করবেন, ইউজার একটা নাম দিবেন, সেই নামগুলো এখানে চলে আসবে আর কি। এটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আমরা এই যে বলতেছিলাম যে আমরা ট্রিপল পি ক্লায়েন্ট ক্রিয়েট করব, সার্ভার ক্রিয়েট করব। সার্ভার তো আমরা ক্রিয়েট করলাম, ক্লায়েন্ট ক্রিয়েট করার জন্য যে প্লাসে যাবো, প্লাসে গিয়ে এখানে একটা অপশন আসবে, ক্লায়েন্টে গেলে একটা অপশন আসবে। এখানে আমরা ক্লায়েন্টের জন্য একটা ইউজার নেম দিলাম। সাপোজ মনে করেন ক্লায়েন্টের ইউজার নেম আমি দিতেছি
কোন পোর্ট সেটা দেখাই দিতে পারবেন, পোর্ট আপাতত না দেখালেও সমস্যা নেই। পিন মানে হচ্ছে পাসওয়ার্ড, আপনি ক্লায়েন্টে কত পাসওয়ার্ড দিতে যাচ্ছেন, আমি 1 2 3 দিলাম বাই ডিফল্ট। আচ্ছা, আমরা সার্ভারটাকে ডিলিট করে দিছিলাম, তো এই কারণে হচ্ছে কোনো পোর্ট দেখাচ্ছে না। এখানে আমার পোর্ট দেখাই দিতে হবে আর কি, পোর্টটা দেখাইলে চলে আসবে। তো এইখানে দেখেন যে আমরা একটা ইউজার ক্রিয়েট করলাম, ইউজারে কিছু ইনফরমেশন দিছি, কি তার নাম দিছি, পাসওয়ার্ড দিছি, আর এখানে বাই ডিফল্ট কিছু ইনফরমেশন সে চেক ইন করছে। কি, যে যখন সে ডায়াল আপ রিকোয়েস্ট করবে, তার মানে কি যখন সে রিকোয়েস্ট করবে ট্রিপল পি কানেক্টিভিটির জন্য, সে কি করবে, ডায়াল অন ডিমান্ড রিকোয়েস্ট করলে সে যাতে কানেক্ট হইতে পারে। ইউজার ইউজ ডিএনএস মানে আপনার এখানে আপনি যে ডিএনএস টা ইউজ করবেন আপনার ক্লায়েন্ট সাইডের জন্য, তারা সেম ডিএনএস টা পাবে। আপনি 8.8 ইউজ করলে তারা 8.8 পাবে, 1.1 ইউজ করলে 1.1 পাবে, আর আপনি যেটা ইউজ করবেন তারা হচ্ছে অ্যাকচুয়ালি সেই জিনিসটাই পাবে। আর আরেকটা আছে লাস্টে দেখেন, অ্যাড ডিফল্ট রাউট। আপনার ক্লায়েন্ট কি করবে, আপনি আপনি সে আপনার কাছে রিকোয়েস্ট করবে, আপনি তার দিকে ট্রাফিক পাঠাবেন, এই তো কাজ কথা। তার তো নিজস্ব কোনো রাউট ম্যানিপুলেশনের অপশন নাই, তাই না? তো সেক্ষেত্রে সে আপনাকে মানে আপনার দিকে যা দিবে তার তো একটা ডিফল্ট রাউট লাগবে, তাকে একটা বাই ডিফল্ট পথ দেখায় দেওয়া লাগবে। ওই ডিফল্ট রাউটটা আপনি আপনার ক্লায়েন্টের দিকে থ্রো করতেছেন। এই তিনটা ইনফরমেশন হচ্ছে আমরা ক্লায়েন্টকে দিয়ে দিতেছি। দেওয়ার পরে এখানে আপনি ইচ্ছা করলে ডিফল্ট রাউটের এটি ভ্যালু চেঞ্জ করে দিতে পারেন ইচ্ছা মতো। অ্যাপ্লাই ওকে দিলে এখানে একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে আর কি। এভাবে হচ্ছে আমরা ট্রিপল পি ইউজার ক্রিয়েট করি। এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, এখানে স্ক্যান করে আমরা যখন আমরা যদি, হ্যাঁ স্ক্যান করলে আমার কতগুলো অ্যাক্টিভ ইউজার আছে ট্রিপল পির আন্ডারে ওইটা আমরা দেখতে পারি। এখন যেহেতু আমাদের নাই, আমরা এটা দেখতে পারবো না, বাট স্ক্যান করে স্টার্ট দিলে কতগুলো অ্যাক্টিভ ইউজার আছে ওইটা একবারে দেখা যায় আর কি। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের ট্রিপল পির কথা। এখন আসেন হচ্ছে মেশ। মেশের ব্যাপারে, মেশটা আমাদের ওরকম কোনো কাজে লাগে না, এটা নিয়ে ওরকম আসলে কিছু বলারও নাই। এখানে হচ্ছে বিভিন্ন ম্যাক ট্যাগ দেখা যায়, কোন ইন্টারফেসে কানেক্টেড, মাল্টিপল ইন্টারফেসে কানেক্টেড দেখলে প্রত্যেকটার ম্যাক ট্যাগ, লাইফ টাইম কতক্ষণ ধরে কানেক্টেড, এই জিনিসগুলো দেখা যায়। আচ্ছা, এমপিএলএস এটা আমাদের এমপিসিএন এর টপিক না, আপাতত আমরা এটা বাদ দেই। তো এখানে আরো কিছু অপশন আছে, যেরকম দেখেন আপনি ওএসপিএফ করতে পারবেন, আপনি বিজিবি করতে পারবেন। আপনার যদি বিজিবি করা লাগে, আপনি যদি বিজিবি করতে চান সেক্ষেত্রে আপনি বিজিবি করবেন। বাই ডিফল্ট এখানে আপনার এস দিবেন, ডিফল্টে গিয়ে চেঞ্জ করে আপনার যদি এস থাকে সেক্ষেত্রে আপনি আপনার এসটা দিলেন। রিমোট রাউটার আইডি, আপনার এই রাউটারের তো একটা রাউটার আইডি আছে, না থাকলেও সমস্যা এটা নেই। তো ওই যে টানেলিং এর জন্য করা হয় না? বিজিবি আপনি টানেলিং এর জন্য কেন করবেন, বিজিবি তো একটা প্রোটোকল, আমরা ওএসপিএফ একটা রাউটিং প্রোটোকল শিখছি না? মানে আচ্ছা, আমি বলতে ভুলেছি যে আমরা যেরকম ওএসপিএফ করলাম না সিসিএন এ, হ্যাঁ 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 হ্যাঁ, ওই এক্স্যাক্টলি সিস্টেমই তো হচ্ছে এটা। এক্স্যাক্টলি ওইখানেও একটা বিজিবি হচ্ছে একটা রাউটিং প্রোটোকল আর কি, ঠিক আছে? জি আমরা জি। ওয়ানে কানেক্টিভিটির জন্য আমাদের একমাত্র রাউটিং প্রোটোকল হচ্ছে বিজিপি, আর ল্যানে কানেক্টিভিটির জন্য আমাদের মাল্টিপল রাউটিং প্রোটোকল আছে। এর মধ্যে ওএসপিএফ টা এখন সব থেকে বেশি ইউজ হয়, সার্ভিস প্রোভাইডার এন্ডে ইউজ হয় হচ্ছে আইএসআইএস, আর হচ্ছে এমনি জেনারেল ইউজ হয় হচ্ছে ওএসপিএফ। আর এছাড়া রিপ আছে, সিসকোর একটা আছে, ইআইজিআরপি, এইগুলো হচ্ছে অবসোলেট। রিপ একদম অবসোলেট, ইআইজিআরপি টা হচ্ছে সিসকো প্রোপ্রাইটারি, বাট এটা ওপেন স্ট্যান্ডার্ড কোর্স দিছে, কিন্তু এটা হেডার ফাইলে ইস্যুর কারণে এটা ইউজ হয় না। মেইনলি ইউজ হয় হচ্ছে ওএসপিএফ। সার্ভিস প্রোভাইডার যদি হন, আপনি যদি বড় আইএসপি হন, আপনি যদি আইএক্স হন, আপনি যদি গেটওয়ে প্রোভাইডার হন, মানে ইন্টারনেট গেটওয়ে প্রোভাইডার হন, সেক্ষেত্রে আইআইজি যেটাকে আমরা বলি, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, তো সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন হচ্ছে আইএসআইএস। আইএসআইএস আর ওএসপিএফ অলমোস্ট সেম, তবে আইএসআইএস এর কনভার্জেন্সটা ফাস্টার, মানে কনভার্জেন্স মানে হচ্ছে ওর ডাটা প্রসেসিং স্পিডটা ওএসপিএফ এর থেকে ফাস্ট। এই কারণে সার্ভিস প্রোভাইডার এন্ডে যেহেতু ল্যাটেন্সি একটা ইস্যু, তো এই কনভার্জেন্সটা আমরা কমানোর জন্য আমরা আইএসআইএস ইউজ করি রাদার দ্যান ওএসপিএফ, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা বিষয়। তো এখানে বিজিবি করা যায়, তো বিজিবি করার জন্য কি কি করা লাগে এই জিনিসটা আমি বলতেছিলাম। যে আপনি যদি রাউটার আইডি একটা সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার রাউটার আইডি আপনি দিয়ে দিতে পারেন, বা আপনি
না দিলে সে অটোমেটিকলি বাই ডিফল্ট সব থেকে বড় আইপিটা ধরে নিবে। তারপরে হচ্ছে আপনি যদি রিডিস্ট্রিবিউট করতে চান, রিডিস্ট্রিবিউট করার জন্য অপশন আছে। রিডিস্ট্রিবিউট মানে হচ্ছে আপনার মাল্টিপল প্রোটোকল চালানো। এখন এক প্রোটোকল আর এক প্রোটোকলের ভিতরে কমিউনিকেশন তো করতে পারবে না। তো এক প্রোটোকলকে আর এক প্রোটোকলের ভিতরে কমিউনিকেশন করা দেওয়ার জন্য আমরা একটা মেথড ইউজ করি যেটাকে বলে হচ্ছে রিডিস্ট্রিবিউশন প্রসেস। এটা যদি সিসকোতে আমরা করতাম, এটা সিসিএনএ তে নাই। তো সিসকোতে যদি আমরা করতাম তাহলে রাউটার ওএসপিএফ এ ঢুকতাম, ঢুকে রিডিস্ট্রিবিউশন অমুক দিয়ে নেটওয়ার্কটা বলে দিতাম। আর মাইক্রোটিকে ওখানে এগুলো কিছু বলা লাগে না, ইন্টারফেসে ঢুকে মানে বিজিপিতে ঢুকে আপনি যদি মনে করেন রিডিস্ট্রিবিউট করতে চান ওএসপিএফ, তাহলে ওএসপিএফ সিলেক্ট করবেন। আপনার যদি বিজিবি তে রিডিস্ট্রিবিউট করার দরকার হয় আপনি বিজিবি সিলেক্ট করবেন। আপনার রিপেয়ার করার দরকার হলে রিপেয়ার করবেন, স্ট্যাটিক করা থাকলে লাগলে স্ট্যাটিক সিলেক্ট করে দিবেন, মানে যেটা করা থাকলে। আপনার যদি মাল্টিপল করা লাগে আপনি মাল্টিপল সিলেক্ট করে দিতে পারবেন। আপনি আউট ফিল্টার, ইন ফিল্টার এবং আউট ফিল্টার খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনার ইন মানে কি আপনার ভিতরে ঢুকতেছে, আউট মানে কি আপনার থেকে বাইরে হইতেছে। বাইরে যাচ্ছে। ঠিক আছে, তো আপনি ইনে কি দিবেন আর আউটে কি রাখবেন এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি আইএসপি থেকে কি নিতেছেন আর আপনি আইএসপি থেকে কি দিতেছেন, এটা একটা ফিল্টারের মাধ্যমে আপনি ক্রিয়েট করে এখানে দেখাই দিতে পারবেন আর কি। ঠিক আছে, এইগুলো সিলেক্ট করে আপনি একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলেন। ইনস্ট্যান্স ক্রিয়েট করার পরে আমরা কি করব, এটা হচ্ছে আপনার একটা প্রোফাইল, বিজিবির জন্য আপনার একটা প্রোফাইল। পিয়ারসে যাব, পিয়ার থেকে প্রথমে ক্লিক করব, ক্লাসে ক্লিক করব, পিয়ারের নাম দিলেন, মনে করেন আপনি ফাইবার অটমের সাথে বিজিবি করতেছেন, তাহলে ফাইবার অটম দিলেন, নাম দিলেন। তারপরে ইনস্ট্যান্সে আপনার ডিফল্ট ইনফরমেশন, আমরা মনে আছে আপনাদেরকে তো আমি বিজিবি দেখাই নাই, বাট বিজিবি ক্ষেত্রে হচ্ছে আপনার আপনার নিজের এস আর হচ্ছে নিজের রাউটার আইডি, এই ইনফরমেশন গুলো বারবার ইউজ করতে হয়। আপনি যেহেতু ইনস্ট্যান্সের ভিতরে এই জিনিসগুলো বলে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার এইগুলো বারবার বলা লাগবে না। আপনি কি করবেন, আপনার এই প্রোফাইলটা দেখাই দিবেন। আমার এখানে ডিফল্ট প্রোফাইল আছে, আপনি ইচ্ছা করে ডিফল্ট প্রোফাইলের নাম চেঞ্জ করে যে কোনো নামে আপনার প্রোফাইল দিতে পারেন, এটা দেখাই দিবেন। দেখাই দেওয়ার রিমোট অ্যাড্রেস, যার সাথে বিজিবি নেবার করতেছেন তার অ্যাড্রেসটা দিতে হবে। আচ্ছা, পোর্টের দরকার নেই, রিমোট পোর্টের দরকার নেই, রিমোট এসটা ইম্পর্টেন্ট। মনে করেন ফাইবার অটমের এস হচ্ছে 10075, এটা দিতে হবে। দিলেন, তারপর হচ্ছে কি করলেন, নেক্সট অফ ডিফল্ট দিলেন, বাকিগুলো যা আছে এরকম রাখলেন। আচ্ছা, হোল টাইমের বিষয়ে আসি। বিজিবি বাই ডিফল্ট হোল টাইম থাকে হচ্ছে 180 সেকেন্ড, মানে 3 মিনিট। 3 মিনিট বলতে বোঝায় বিজিবিতে ইন্টারনালি প্যাকেট থ্রো হয়। আপনার বিজিবি নেবারটা আপ আছে কিনা, ওএসপি যেরকম ওএসপি নেবার আপ আছে কিনা, হোল টাইমার, তারপর হচ্ছে ডেড টাইমার একটা আছে, এখানেও ঠিক একই কাজ আছে। আপনার নেবারের থেকে যদি 3 মিনিটের মধ্যে সে কোনো রেসপন্স না পায়, সে কি করবে, বিজিবি সেশন কাট ডাউন করে দিবে, মানে শাট ডাউন করে দিবে, বিজিবি ডাউন করে দিবে। তো 3 মিনিট পর্যন্ত সে ধরে রাখবে। এই কারণে দেখবেন অনেক সময় আপনার ফিজিক্যাল লিঙ্ক ডাউন হচ্ছে। ফিজিক্যাল লিঙ্ক একটা আপনি মনে করেন দুইটা লাইন দিয়ে দুইটা বিজিবি করছেন, দুইটা লাইন নিয়ে আসছেন, একটা রিডান্ডেন্ট একটা। তো এখন মনে করেন একটা পাথ কাটা গেছে, দুটাতে বিজিবি করা, একটা পাথ কোনো কারণে কাটা গেছে, কিন্তু ট্রাফিক শিফট ইনস্ট্যান্ট হয় নাই। ট্রাফিক ইনস্ট্যান্ট শিফট হয় কিছুক্ষণ ধরে রাখছে। কেন ধরে রাখছে? এই যে আপনার বিজিবি হোল টাইমারটা আছে না, এটা তো হোল টাইমারের কারণে ধরে রাখছে। আপনি হোল টাইমারটা যতক্ষণ না পর্যন্ত 3 মিনিট পার হয়ে ডাউন হবে, আপনার বিজিবি সেশন ডাউন হবে না। বিজিবি সেশন ডাউন না হলে আপনার আরেকটা লিঙ্ক দিয়ে ট্রাফিক ধরবে না। জিনিসটা বোঝা গেছে? জিনিসটা কি বোঝা গেছে? হ্যালো? জি ভাইয়া বুঝছি। নাই, বুঝতে পারছি, বোঝার দূর কম। আচ্ছা, আমি আইকে বুঝাইতেছি, দাঁড়ান। আপনি মনে করেন আইএসপি থেকে দুইটা লাইন নিয়ে আসছেন, রুটিন দেয় না দুইটা লাইনের জন্য আপনি দুইটা বিজিবি করছেন, 10.1 একটা করছেন, 10.1 আইপি দিয়ে একটা করছেন, আর 20.IP দিয়ে একটা করছেন, দুইটা লাইন। ঠিক আছে, এখন আপনার কোনো কারণে মনে করেন এই লাইনটা কাটা গেছে, আপনার ট্রাফিক তো তাহলে এই রিডান্ডেন্ট এটা দিয়ে ধরার কথা, তাই না? ট্রাফিক রিডান্ডেন্ট তো ধরার কথা না, জি। কিন্তু সে বাই ডিফল্ট 180 সেকেন্ড, মানে 3 মিনিট ওয়েট করবে। কারণ কি? কারণ তার বিজিবি হোল টাইমার 180 সেকেন্ড। সে 180 সেকেন্ড ধরে আপনার এই যে এই যে লিঙ্কের মানে যে নেইবার, লিঙ্কটা কাটা গেছে সেটার জন্য হ্যাঁ অপেক্ষা করবে। হ্যাঁ, এই লিঙ্কে নেইবার ওর কাছ থেকে রেসপন্সের জন্য অপেক্ষা করবে যে ও কোনো রেসপন্স দেয় কিনা। যখন 3 মিনিট পার হয়ে যাবে, মানে 180 সেকেন্ড পার হয়ে যাবে, তখন আর সে বিজিবি সেশনটাকে অ্যাক্টিভ রাখবে না, সে বিজিবি সেশনটাকে ডাউন করে দিবে আর ট্রাফিক এটা দিয়ে ঘুরাই দিবে।
বুঝতে পারছেন? এই বিজেপি হোল টাইমার যদি দুই সাইডে বাই ডিফল্ট 180 থাকে, যদি দুই সাইডে মিল না থাকে আপনার বিজেপি কিন্তু আপ হবে না। এখন আসলে আছে ওএসপিএফ এ, আমরা তো এটাই দেখছিলাম। তো ওএসপিএফ এ আসি। ওএসপিএফ এ এসে একটা ওএসপিএফ এর ব্যাকবোন এরিয়া তো আমরা বুঝি এরিয়া 0, এটা হচ্ছে আমাদের ব্যাকবোন এরিয়া, বাই ডিফল্ট এটা থাকবেই। তাহলে এটা থাকার পরে হচ্ছে আমরা কি করব, যদি হচ্ছে আমরা কোনো ওএসপিএফ ক্রিয়েট করতে চাই, ইনস্ট্যান্সে যাব, নিউ এসপিএফ ক্রিয়েট করবো, এসপিএফ 1, রাউটার আইডি তো আপনারা জানেনই, রাউটার আইডি দিবেন, ডিফল্ট রাউট এগুলো যা আছে তাই থাকবে। আচ্ছা, তারপরে কি করবেন, তারপরে হচ্ছে এখানে যাবেন, নেই এখানে নেইবারে যাবেন, নেইবার যার সাথে করবেন এখানে তার নেইবার স্ট্যাটাস গুলো আসবে। আর যদি যখন নেইবারশিপ ফর্ম হবে তখন স্ট্যাটাস গুলো আসবে, এরিয়া গুলো দেখা যাবে, তার রাউটার আইডি দেখা যাবে, গেটওয়ে ইন্টারফেস কস্ট সবগুলো ইনফরমেশন চলে আসবে। এখন যেহেতু নাই, এটা আমরা দেখতে পাইতেছি না। তো এখানে আরো কিছু ইনফরমেশন হয়তো বা থাকে, দেখেন নেইবার আইডি আপনি দিতে পারবেন। তারপর হচ্ছে ব্যাগ, এখানে মাল্টি এরিয়া যদি থাকে, এখানে আমরা একটা এরিয়া আছে ব্যাকবোন এরিয়া, এখন মাল্টি এরিয়া যদি থাকে আপনি মাল্টি এরিয়া এখানে সিলেক্ট করে দিতে পারবেন, এখানে এরিয়া গুলো চলে আসবে, যেহেতু একটা আছে একটাই আসতেছে। দেখি তো এখানে এরিয়া রেঞ্জে গিয়ে ব্যাকবোন ওকে, ব্যাকবোন চলে আসলো। আপনি মনে করেন এখন একটা নতুন নতুন হচ্ছে একটা এরিয়া ক্রিয়েট করলেন, এরিয়া রেঞ্জ হচ্ছে এখন 1, মানে হচ্ছে এরিয়া 1 ক্রিয়েট করলেন, ক্রিয়েট করে অ্যাপ্লাই ওকে করলেন। এইভাবে এই এগুলো হচ্ছে আপনারা বাড়াইতে পারবেন। এখানে একটা জিনিস দেখানো লাগবে, সেটা আমি ভুলে গেছিলাম। বিজিবিতে আপনি নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ যখন করবেন, আপনার মনে করেন একটা প্রিফিক্স আছে, আপনি অ্যাডভার্টাইজ করবেন, সেটা করতে হবে হচ্ছে কি, এই জায়গায় গিয়ে নেটওয়ার্কে যাবেন, পাশে যাবেন, আপনার যে নেটওয়ার্কটা আছে ওটাকে এখানে লিখে দেবেন। আপনার মনে করেন একটা ব্লক আছে 192 168 20.0 +24 একটা ব্লক আছে, এটা তুলে দিলেন, তুলে দেওয়ার পরে কি হবে, তাহলে সে অ্যাডভার্টাইজ হবে আপনার নেইবারের দিকে, এটা সে অ্যাডভার্টাইজ হইতে থাকবে। এখন আপনার যেহেতু কারেন্টলি নেটওয়ার্ক টেবিলে যখন তুলে দিলেন বিজিবি নেটওয়ার্ক টেবিলে, তখন সে অ্যাডভার্টাইজ হবে। তো এভাবে আপনার যদি মাল্টিপল ব্লক থাকে, তাহলে সেগুলো আপনি প্রত্যেকটা এক একটা করে দিতে পারবেন আর কি। তো এটাকে বলা হচ্ছে বিজিবি নেটওয়ার্ক অ্যাডভার্টাইজমেন্ট, এটা অনেকে করে আর কি। আচ্ছা, তারপরে যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে রাউটিং এ গিয়ে আবার একটু ওএসপি যাই। আচ্ছা, এখানে বাই ডিফল্ট হচ্ছে দেখেন আমাদের এরিয়া 0 যেটা ব্যাকবোন এরিয়া, এটা ক্রিয়েট করা থাকে। আমি যদি নতুন করে এরিয়া ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি সেক্ষেত্রে হচ্ছে আমি এরিয়া ক্রিয়েট করতে পারবো। তো সেক্ষেত্রে আমার এরিয়ার নাম দিলাম, বাকিগুলো এজ ইউজুয়াল থাকবে। তাহলে অলরেডি এক্সিস্ট। আমি যদি এরিয়াটা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে একটা এরিয়া ক্রিয়েট করতে পারবো আর কি।
ঠিক আছে? তো এরিয়া ক্রিয়েট করার পরে আমরা কি করব, নেইবার গুলা ইয়ে করব, নেইবারের আইডি দিব, নেইবারের হচ্ছে এরিয়া দিব, নেইবারের হচ্ছে আপনার নেইবার আইডি এরিয়া এগুলো দিলে অটোমেটিক্যালি সেই নেইবারটা কানেক্ট হয়ে যাবে। এভাবে হচ্ছে আমরা ইয়ে কনফিগ করব। আচ্ছা, এখন একটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্যান্ডউইথ কিভাবে মাইক্রোটিকে ম্যানেজ করে। তো সিসকোতে তো আমরা দেখছিলাম, যে এখন মাইক্রোটিকে কিভাবে করে এটা দেখি। এটা দেখার জন্য এখানে কিউ একটা অপশন আছে, কিউতে ঢুকলাম, ঢুকে এইখান থেকে হচ্ছে আপনার প্যাকেজ করে, যেরকম মনে করেন আপনি এখানে যদি দেখেন 5 MB একটা প্যাকেজ, 5 MB একটা প্যাকেজ, ঠিক আছে? এখানে 5 MB প্যাকেজের জন্য আপনার যে ক্লায়েন্ট সাইডের কোন আইপি গুলা হচ্ছে আপনার 5 MB প্যাকেজের আন্ডারে থাকবে, বা কোন একটা পার্টিকুলার আইপি কে যদি আপনি 5 MB প্যাকেজ দিতে চান, ওই আইপিটা এখানে মেনশন করে দিতে পারবেন। পার্টিকুলার আইপি হলে +32। আর যদি মনে করেন জন্য কোন একটা রেঞ্জের জন্য, মনে করেন একটা 254টা ইউজার আছে, ওই 254টা ইউজারের প্রত্যেকটা ইউজার হচ্ছে 5 MB করে পাবে, সেক্ষেত্রে আপনি এখানে ওই ব্লকটা বলে দিবেন। যেরকম আমি যদি চাই 192 192 168 10.0/24, এই টোটাল ব্লকে যতগুলো ইউজার আছে আমার 5 MB করে পাবে, এবং এর লিমিটটাও আমি এখানে সেট করে দিতে পারবো। যেরকম এখানে যদি আমি চাই এই যে 5M আপলোড ডাউনলোড সিলেক্ট করে দিতে পারবো, সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এখন এটা আমার নিতেছে না, কারণ হচ্ছে এই অ্যাড্রেসটা আমরা কোনো জায়গায় বসানো নাই, এই কারণে নিতেছে না। যদি বসানো থাকতো তাহলে নিত, যেহেতু অ্যাড্রেস আমার বসানো নাই, এই কারণে হচ্ছে সেই অ্যাড্রেসটা খুঁজে পাইতেছে না। ঠিক আছে, কারণ তো আমরা তো এভাবে ল্যানই হচ্ছে ক্রিয়েট করে নাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি ভাই ক্রিয়েট করে ওখানে যে স্পেসিফিক করে দিলেন, আমি একটা স্পেসিফিক, এখানে তো আপনি একটু 24 জোরে বলতে হবে ভাই, একটু জোরে বলতে হবে, আমি কথা ক্লিয়ার শুনতেছি না ভাই, একটু জোরে বলবেন। এখানে আপনি তো /24 এর দিয়ে করছেন, আমি যদি স্পেসিফিক 10.20, ওটাও আপনি হ্যাঁ, দিতে পারবেন, ওটাও আপনি দিতে পারবেন, স্পেসিফিক কোনো আইপি চাইলে সেটাও আপনি দিতে পারবেন। আপনি যদি মনে করেন স্পেসিফিক একটা আইপি দিবেন, সেটাও দিতে পারবেন। এআইপির এআইপির এগেইনস্টে যদি আমি কোনো সাইট ব্লক করে দিতে চাই, এখানে কোথায় দিব? হ্যাঁ, আমি আপনার কথাটা লাস্টের দিকে বুঝলাম না, একটু আরেকবার বলবেন কি করতে চান। ভাই এটা তো সাইট ব্লকিং এর দেখাচ্ছে না, এটা দেখাচ্ছে আপনার শুধু ব্যান্ডউইথ ব্যান্ডউইথ, ম্যানেজমেন্টটা। হ্যাঁ ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট, সাইড ব্লক ওটা আসতেছি আমি, ওটা ওইটা একটু ওইটা শুনতে হবে। আসতেছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, শরীফ ভাই, আমার কিছু কথা ছিল। বলেন। আচ্ছা ভাই, আমি যেটা দেখতেছি আর কি, মানে আহ, আমার কাছে মনে হচ্ছে যে আমরা মাইক্রোটেকের বিভিন্ন অপশন গুলার আসলে পরিচিতির মতো করে আগাচ্ছি। এখন ধরেন আমরা প্র্যাকটিক্যালি, আপনি যে বিষয়গুলো এতক্ষণ আসলেন, এগুলা কি প্র্যাকটিক্যালি আমরা দেখবো না? মানে আইপি বসানো থেকে শুরু করে একটা কাজ কিভাবে করে, কমপ্লিট কাজ, এভাবে কি প্র্যাকটিক্যালি আমরা দেখবো না? ভাই এইখানে প্রথম কথা হচ্ছে, এটা আপনি প্র্যাকটিক্যালি দেখতে গেলে আপনার অ্যারেঞ্জমেন্ট লাগবে। অ্যারেঞ্জমেন্টটা কিরকম, সেটা হচ্ছে আপনি জিএনএস3 তে বসাবেন। কারো কাছে যদি জিএনএস3 থাকে আপনারা জিএনএস3 তে বসাবেন। আমি আপনাকে ভিএমটা দিয়ে দিব, আপনি দুই পাশে আইপিটা বসায় সেম ভাবে আমি আপনাকে প্রসিডিংসটা বলে দিচ্ছি। এখন ইন্টারফেসে আইপি কিভাবে বসানো হয় আমি দেখাই দিতেছি। আমি যদি আইপি আপনি বলেন যে ভাই আমি এই যে আইপি বসায় কানেক্টিভিটি করতেছি, এটাও দেখা যায় লাগবে, তাহলে তো ভাই আপনি সিসকোতে কি দেখাইলাম। সব জিনিস তো মানে জিনিস তো প্রসিডিংস আমাদের একই। তো কিছু জিনিস এখন আমাদের একটু অ্যাডভান্স আগাইতে হবে আর কি। ঠিক আছে, আপনি অবশ্যই দেখবেন আমার যে কাছে বলছেন ঠিক আছে, আমার আপনার কাছে কথা আমি আসলে বুঝতে পারছি। আমার কাছে বুঝ- মনে হচ্ছে কি, আমি আমি আসলে এটাতে দুর্বল আছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আজকে আপনি লাস্ট মানে 20-25 মিনিটে যেটা দেখছি, তা আমার কাছে মনে হচ্ছে এখানে 4-5টা ক্লাস হওয়ার মতো। যেমন ধরেন আমি যদি ব্রিজ নিয়ে বলি, হ্যাঁ, ব্রিজটা তো আমরা হয়তো বা 30-35 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আমরা দেখে আসলাম, আপনি যেমনটা বললেন। এখন যেমন আমার অফিসে হচ্ছে ব্রিজের ইউজার আছে, হ্যাঁ, ব্রিজটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ পার্ট। এখন এখানে যেভাবে বললেন, তাতে করে আমি আসলে ব্রিজের কিছু অপশন দেখলাম, এগুলার একটু পরিচিতির মতো হইলো, কিন্তু ব্রিজ সম্পর্কে আমার মানে ধরেন আমি যে একটা প্রশ্ন করব, আমি ব্রিজ করতে গেলে কি কি প্রবলেম ফেস করতে পারি বা এটা কমপ্লিটলি কিভাবে কাজ করে, এখন প্রশ্ন করে এটা বুঝার এই সুযোগটাই আমি আসলে পাচ্ছি না। মানে আমার কাছে মনে হচ্ছে দ্রুত না, খুব অতি দ্রুত আমরা আগাচ্ছি আসলে। এইভাবে করে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, যদি ক্লাস না বাড়ানো হয় অনেক দ্রুত মনে হচ্ছে। এভাবে আসলে এটা পাওয়াটা তো কঠিন এবার হবে আমি আর কি। আপনার ইয়েতে আসি, দাঁড়ান। প্রথম কথা হচ্ছে, আমি জানি না আপনারা মাইক্রোটিকের কোর্স কারিকুলাম দেখছেন কিনা। এটা মনে হয় দেখলে একটু বেটার হতো। প্রথম কথা হচ্ছে আমি মাইক্রোটিক, দেখছি, আমি দেখছি ভাই, আমি হচ্ছে এটা হাতে নিয়ে, যেমন প্রিন্ট কপি আমি হাতে নিয়ে বসছিলাম। আচ্ছা আমি ধরে নিচ্ছি যে আপনি হয়তো বা একটা একটা করে, যেমন মেজর যে বিষয়গুলো আছে এগুলো হয়তো একটা একটা করে আগাবেন,
এবং অনেকটা প্র্যাকটিক্যালের মতো। ফুল প্র্যাকটিক্যাল করলে তো আসলে সময় লাগবে, কিন্তু এইভাবে গেলে আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আমার মতো ইউজারের জন্য আর কি। মানে আমার কাছে মনে হচ্ছে আপনাকে এবার যেহেতু এবার আমরা জিনিসটা বলি, তো দাঁড়ান ভাইয়া খেয়াল করেন। ইন্টারন্যাশনাল ক্লাস নিচ্ছেন এটা, মানে সামনে কি এগুলোর উপর আমরা বিস্তারিত পাবো না? হ্যাঁ, সামনে কি বিস্তারিত লাগবে সেটা আমাকে স্পেসিফিক বলতে হবে যে এই জিনিসটা আমি এভাবে দেখতে যাচ্ছি। এখন কিছু জিনিস আমারও লিমিটেশন আছে ভাই, কারণ আমি তো এটা ফিজিক্যাল, এটা তো মানে আপনার ফিজিক্যাল রাউটার না যে আমি একেবারে দুটা রাউটার সেট আপ করে এই করে আপনাকে দেখাতে পারবো। ওইখানে আমার কিছু লিমিটেশন আছে, তো ওইটা না আমার ভাই পক্ষে ঠিক আছে। পসিবল না। আর আমি যদি এখানে ইভেনজি ইভেনজিতে দেখানো যায়, কিন্তু আমার পক্ষে আসলে আমার ডিভাইস ওই ইভেনজি সাপোর্টেড না, মানে ওইটার জন্য যে রিসোর্সটা লাগবে ওটা আমার পক্ষে অ্যারেঞ্জ করাটা ভাই এখন পসিবল না। ঠিক আছে, এখন বেটার যেটা হয়, আমি আমি একটু শেষ করি ভাই। এখন বেটার যেটা হয়, আপনারা জিএনএস3 বা ইভেনজিতে ইয়ে করেন, আপনারা এটা সিমুলেট করেন যে আপনারা একটা নেটওয়ার্ক, আপনারা তো সিসকোতে নেটওয়ার্ক কনফিগারেশন কিভাবে করতে হয় ইন ডিটেলস আমি প্রত্যেকটা জিনিস দেখাইছি। তো আপনারা ওভাবে একটা নেটওয়ার্ক নিজেরা ইয়ে করেন, বিল্ড আপ করে আপনারা কানেক্টিভিটি করেন। যদি কোনো জায়গায় আটকা যান সেটা আমাকে দেখান যে ভাইয়া এইটা এভাবে এভাবে করছি, এই জায়গায় আমি আটকায় গেছি, ওইটা আমি আপনাদেরকে দেখাই দিতে পারবো। এরকম আজকে একটা জিনিস দেখাইলো, আমি ওটা বের করে দেখাইলাম যে এটা এভাবে এভাবে করবেন। তো এরকম আপনারা স্পেসিফিক যদি জিনিসগুলো বলেন সেক্ষেত্রে করা যায়, কারণ যেহেতু সিসকোতে আমি জিনিসগুলো ইন ডিটেলসে চলে যাচ্ছি, তো এইটা মনে হয় না যে মাইক্রোটিকে আবার ওই কিভাবে আইপি বসাইতে হবে, কিভাবে ভিলান পাস করতে হবে, এই জিনিসগুলো আমাদের আসলে আহ দেখানোটা আসলে মানে একটু নিষ্প্রয়োজনীয় টাইপেরই হয়। যদিও 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 তাও আচ্ছা, আপনি একটু এখানে ফেস তো করতে পারেন। শুধু আমরা না, আরো আমাদের অনেক স্টুডেন্ট ভাইয়ের আছে, মানে যারা আমরা একসাথে শিখতেছি, সবাই কি ভাইয়ের সাথে একমত যে আমরা এইভাবে এত দ্রুত মানে মাইক্রোটেকের ক্লাস গুলো আগাবো? আমি আসলে কি ল্যাব ভাইয়া, যেমন করলে, আমি একটা যে ল্যাব আমি করলে আসলে আসলে ভালো হতো, ল্যাব আমি গুলো আসলে করলে সবচেয়ে বেটার হতো। আমি ভিএমওয়ারে মাইক্রোটিক সেট করে আমি আজকে বসছিলাম যে আমি মনে হয় আমি যেভাবে ভাবছিলাম আর কি, যেভাবে আমরা আগাবো আসলে অনেক দ্রুতই হচ্ছে। যেমন আমি আসলে কিছু ধরতে পারতেছি না। ধরেন আমি এমনিতে এটাতে সেটা একটা দুর্বল আছি। কোয়েশ্চেন করেন ভাইয়া, যে এই জায়গাটা এই জিনিসটা ধরতে পারতেছি না, আপনি যদি বলেন যে ভাই আমি কিছুই বুঝতেছি না, এইটা তো ভাইয়া ডিফিকাল্ট হয়ে যাবে। না না তাহলে না, কিছু কিছু স্পেসিফিক বুঝতেছি বলেন না, যে এটা এই জিনিসটা কেমনে আসলে বুঝতেছি না, ওই জিনিসটা রিপিট করতেছি। মানে এখানে অনেকগুলো বিষয় মানে খুব ভাইয়া, দ্রুত চলে আসছে তো। প্রথমত যে আমাদের মাঝে মাঝে ক্লাস গ্যাপ হয়, আমাদের আসলে ডিউরেশনটা হয়ে গেছে। আর দ্বিতীয়ত আহ আপনার একদিনে আমাদের একটা লম্বা লেকচার হয়ে যায়। হ্যাঁ, আপনি একদিনে যেন আমাদেরকে টোটাল মাইক্রোটিকটা দেখাই দেন, না, মানে একদিনে আপনি আমি কিন্তু টোটাল ভাইয়া মাইক্রোটিকটা দেখাই দেখাবো দিয়ে না। চলে যাবেন, বাট আমরা একদিনে কিছুই বুঝতে দাঁড়ান, পারতেছি না। দেখেন ভাই, একদিনে টোটাল মাইক্রোটিকটা দেখাবো না, কারণ মাইক্রোটিকের কোর্সই হচ্ছে 3 দিনের। তো আপনাকে একদিনে আমার 3 দিনের কোর্সটা দেখানো আমার পক্ষেও সম্ভব না, আর আমার নিজেরও অনেক কাজ আছে ভাই। তো আমার এই জিনিসটা যাতে 3 দিনে আমি শেষ করতে পারি, মাইক্রোটিকের কিন্তু কোর্স ডে হচ্ছে 3 দিনের। আপনারা ইন্টারন্যাশনাল যেখানেই ক্লাস করেন বা যেখানে ইয়ে করেন, দেখবেন হচ্ছে ওটা কোর্স কারিকুলাম হচ্ছে 3 দিনের। তো ওই জিনিসটা যাতে টোটাল জিনিসটা যাতে আমি 3 দিনে ওটা দেখাইতে পারি, এইভাবে সেট করা আছে। ঠিক আছে, তো ওইটা যাতে 3 দিনের মধ্যে কভার আপ করা যায়, ওভাবে হচ্ছে আগাচ্ছি। ঠিক আছে, একদিনে যে আপনার সব শেষ হবে এরকম না। বাট আজকে জিনিসগুলো দেখাচ্ছি, এখন আপনাদেরকে আমি ইন্টারফেসে আইপি কিভাবে বসায়, কিভাবে সাবনেট ভাঙে, এই জিনিসগুলো সিসকোতে ইন ডিটেলে দেখাইছি। এখানেও এসে যদি আমার এখানেও আবার সেম জিনিস মানে একইভাবে দেখাইতে হয়, এটা তো ভাইয়া খুবই দুর্ভাগ্যজনক কথা বলতে হবে। কমান্ড প্রম্পট ছিল আর এটা গ্রাফিক্যাল, এটা তো আপনার দুইটা দুই জিনিস। দুইটা এইখানে যদি দুই আমরা জিনিস, দুইটা দুই জিনিস এখানে ঠিক হয়তো আছে, আমরা এটা টেস্ট তো সহজ। করতে পারি, আপনি যেটা বলছেন লাইভে যাইতে পারবো না, বাট সিকোয়েন্স গুলো যদি আমাদের একবার দেখে না রাখি, কারণ এইটাতে আমরাও কিন্তু নিউ। তাহলে সেটাই তো, সেজন্য আপনারা আবার এটা বাসায় প্র্যাকটিস করবেন। যদি কোনো জায়গায় আটকা যান, সেই জিনিসটা আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই এইখানে এই জিনিসটা আটকায় গেছি, আমি তো কোনো স্পেসিফিক জিনিসটা আনসার দিয়ে দিব। এটাই না করা উচিত ভাইয়া। আজকে আমরা মনে করেন যতটুকু যাচ্ছি অতটুকু আপনারা নেক্সট ক্লাস পর্যন্ত রিভিউ করবেন। কোন একটা জায়গায় অবশ্যই আটকাবেন, আমি জানি আপনারা আটকাবেন, কারণ বাসায় গিয়ে জিনিসটা যখন করবেন। সব থেকে বড় কথা হচ্ছে দুইটা প্ল্যাটফর্ম। ম্যাকোটিক গ্রাফিক্যালি অনেক ইজি, সবকিছু ক্লিক ক্লিক করে বসাই দিতে হয়, এই দিক দিয়ে ইজি আছে। বাট ওই নতুন জিনিসটা আপনারা ইন্টারফেসটা মানে আধা ঘন্টা ঘাটলে, ওই আধা ঘন্টা পর্যন্ত আপনার কাছে নতুন লাগবে। যখন আপনি জিনিসটা দেখবেন যে ইজি, এটা এভাবে এভাবে বসাইতে হইতেছে, তখন আপনার কাছে আর হার্ড মনে হবে না। তাও যদি কোনো ইস্যু হবে এটা আমিও জানি। এখন ওইটা যদি আমাকে স্পেসিফিকলি না বলেন ভাইয়া, আমি কিভাবে বুঝবো যে কোন জায়গায় ইস্যু হচ্ছে? আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কিন্তু মানে কোর্সেরও একটা মানে ডিউরেশন বা টাইমলাইন আছে।
আমার এই মাইক্রোটিকের জন্য হচ্ছে 3 দিনের, এটা সব জায়গায় হচ্ছে 3 দিনের একটা কোর্স। ঠিক আছে, তো আমার ওইভাবে 3 দিনের ভিতরে কারিকুলামটা শেষ করতে হবে। তো আমার তো আমাদের ওই ছুটিতে ফাইন্ডিংসটাও মাইক্রোটেকের জন্য 5 দিন বরাদ্দ ছিল। ওইটা হচ্ছে আপনার কোশ্চেন আনসার সহ। ঠিক আছে, অলরেডি গত দিনকে একদিন গেছে, আজকে একদিন যাইতেছে, আমি 5 দিনই ধরলাম। 5 দিনের মধ্যে তো আমার সিলেবাসটা শেষ করতে হবে। মাইক্রোটিকের সিলেবাস এতটাও ছোট না যে মানে আমি প্রত্যেকদিন একটা বা দুইটা টপিক করে দেখাইলে এটা শেষ হয়ে যাবে। সিলেবাসটা মোটামুটি 3 দিনের, ঠিক আছে অফিসিয়ালি 3 দিন, বাট সিলেবাসটা একটু বড়ও আছে, এতটাও ছোট না ভাই। তো সেক্ষেত্রে আমার একদিনে অ্যাটলিস্ট 5-6টা টপিক দেখতে হবে। অ্যাটলিস্ট 5 থেকে 6টা টপিক দেখলে আমার মেজর টপিক গুলো শেষ হবে। ঠিক আছে, তো সিসকোর ক্ষেত্রে এই ফ্লেক্সিবিলিটিটা ছিল, কারণ আমি জানতাম যে কোন জায়গায় গিয়ে কোন ইয়েতে গেলে বা কোনটুক পর্যন্ত স্লো গেলে বা কোনখানে ফাস্ট গেলে ওইটা আমি করতে পারবো। কিন্তু মাইক্রোটিকের বিষয়টা কি, এখানে আপনারা কিন্তু অলরেডি একটা অ্যাডভান্স লেভেলেও চলে আসছেন, এটাও একটু মাথায় রাখতে হবে। কারণ সিসকোর কারিকুলাম যে পারে সে বাকি সব কারিকুলামই পারে। এটা হচ্ছে সব আমরা সব আমাদের কারিকুলাম এক্সপিরিয়েন্স থেকে পারে, দেখতেছি। কিন্তু আপনার মানে আপনি যত দ্রুত আজকে বেশ কয়টা একদম উপরের মেনুর ছয় ভাই সাতটাই আপনি করে মেনু দিছেন। দেখতেছেন, আপনি মেনু দেখতেছেন, কিন্তু আমি আপনার টপিক ধরে বলি, আমি কিন্তু আপনার কিছুই নতুন শিখাই নাই। আমি আপনার ইন্টারফেসে আইপি বসানো দেখাইছি, আপনার ভিলান কিভাবে পাস করা হয় এটা দেখাইছি, ব্রিজ কি জিনিস এটা আমি সংক্ষেপে বলছি। এই 3টা আর ব্যান্ডউইথ এটা বলতেছি, 4টা টপিক মাত্র, আমি 4টা টপিক বুঝাইতেছি। এর মধ্যে ব্যান্ডউইথটা আপনার কাছে নতুন, ব্রিজটা নতুন, বাকিগুলো হচ্ছে আপনাদের পুরাতন টপিক। পুরাতন টপিকে আমি এখানে এসে রিভিউ করছি। তো আমি আলটিমেটলি নতুন টপিক পড়াইছি 2টা। তো আমি অলরেডি বলছি ভাই, আমার অ্যাটলিস্ট মানে 6 থেকে 7টা টপিক পার ক্লাসে যাইতে হবে, তা নাহলে এই কোর্স শেষ করতে আরো লং টাইম লাগবে। আমাদের তো সবকিছু একটা ডিউরেশন আছে, রাইট? আইপি বসানো, ভিলেন পাস করা, এগুলো কিন্তু আপনাদের কাছে পুরান টপিক ভাই। তো আমি জাস্ট এখানে জিনিসটা দেখাই দিছি, এখানে নতুন কিছুই আমি শুরু করি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা এইটুকু শেষ করি কিভাবে ইয়ে করে। আচ্ছা, ব্রাশ সাইজ বলতে আমরা ক্লায়েন্টদেরকে বাফার একটা ব্যান্ডউইথ দিই। অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট ফুল ইউজ করতেছে, 5 MB ইউজ করতেছে, তো সে যখন ফুল ক্যাপ হয়ে যায় তখন স্বাভাবিকভাবে সে প্যাকেট লস অথবা হাই ল্যাটেন্সি পাবে, একটা অ্যাটলিস্ট পাবে বা দুইটাও পাইতে পারে। তো এই ইস্যুটাকে সর্ট আউট করার জন্য আমরা ক্লায়েন্টকে এক্সট্রা কিছু বাফার দিই, যাতে সে সার্ভিসটা স্মুথ পায়। এখন সেই বাফার আপনি কত দিবেন সেটা ইচ্ছা করলে আপনি সিলেক্ট করে দিতে পারেন, আমি এত দিব, বা আপনি যদি আনলিমিটেড রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন। এখানে বাফার সিলেক্ট করার বিভিন্ন ধরনের অপশন আছে। দেখেন 512 kbps দিতে চাইলে, 1 MB দিতে চাইলে আপনি 10 MB পর্যন্ত দিতে পারেন, আবার ইচ্ছা করলে আনলিমিটেড রাখতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো বাফার ব্যান্ডউইথটা আমরা ইউজুয়ালি এটার জন্যই দেই, যাতে ক্লায়েন্ট স্মুথ হয়। এই, আর যখন কোনো ক্লায়েন্ট ট্রাফিক ইউজ করবে সেটা আমরা এইখান থেকে ট্রাফিকে গিয়ে দেখতে পারবো। ট্রাফিকে গিয়ে সে তখন আপলোড কত, ডাউনলোড কত, কতগুলো প্যাকেট সেন্ড হচ্ছে, ইয়ে হচ্ছে, ডাউনলোড হচ্ছে, এই ডিটেলসটা এখানে দেখা যায়। যেহেতু এখানে গ্রাফিক্যালি কোনো ইয়েটা নাই, স্ট্যাটসটা আমরা এখন দেখতে পাইতেছি না, যখন ট্রাফিক থাকবে তখন দেখা যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে এভারেজ রেট গুলা কত, কতগুলা প্যাকেট এভারেজে গেছে না গেছে, প্যাকেট যদি ড্রপ হয় কয়টা প্যাকেট ড্রপ হইলো না হইলো, টোটাল প্যাকেটের এখানে টোটাল প্যাকেট নাম্বার, এখানে টোটাল ড্রপ প্যাকেট নাম্বার, এগুলো শো করবে। এটা যেটা বোঝা যাবে সেটা হচ্ছে আপনার লিঙ্কে কোনো ফ্লাকচুয়েশন আছে কিনা সেটা আপনি ধরতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা এখানেও দেখা যায়, ইন্টারফেসে গিয়েও দেখা যায়, ইন্টারফেসের ভিতরেও এই অপশনটা আছে। ইন্টারফেসে গিয়েও এখানে দেখা যায় যে এখানে এই যে এখানে কোনো ট্রাফিক ড্রপ হচ্ছে কিনা বা কোনো ইরর হচ্ছে কিনা। আমরা তো দেখা যায় যে অনেক সময় অপটিক্যাল ফাইবার লিঙ্ক লাগাই, যখন অপটিক্যাল ফাইবার লিঙ্কটা আমরা লাগাই তো অপটিক্যাল মডিউলে অনেক সময় সিআরসি ইরর হয়। তো সিআরসি ইরর হচ্ছে হচ্ছে কি না হচ্ছে, এই জিনিসগুলো এখানে দেখা যায়। আপনার যদি ইরর থাকে সেই ইরর গুলা ক্লিয়ার করার ব্যবস্থা করতে হবে, তা না হলে আপনার সার্ভিস ফ্লাকচুয়েট করবে, মানে লিঙ্কটা ফ্লাকচুয়েট করবে। লিঙ্কটা ফ্লাকচুয়েট করলে ওভারঅল আপনার সব সার্ভিসের ডিগ্রেডেশন পাবেন। ইনফ্যাক্ট যদি বেশি ইউরোর হয় লস টসও পাইতে পারে। ঠিক আছে, তো এই যে জিনিসগুলা এইখান থেকে আমরা এই জিনিসগুলা দেখতে পারবো আর কি। এখানেও ট্রাফিক স্ট্যাটাস দেখা যায় যে এখানে কি অবস্থা আছে, তো এই জিনিসগুলো দেখা যায় আর কি। তো আজকে আমরা যে জিনিসগুলা দেখলাম সেটা হচ্ছে জাস্ট হচ্ছে ইন্টারফেস গুলা কিভাবে ক্রিয়েট করে, একটা ভিএমওয়ারে কিভাবে হচ্ছে মাইক্রোটিক সেট আপ করে, কিভাবে ইন্টারফেসে আইপি বসায়, আর হচ্ছে ব্রিজ মডিউলটা সম্পর্কে বেসিক দেখলাম, আর হচ্ছে ভিলান পাস করা কিভাবে করে,
সিম্পল জিনিস, ও ওই জিনিসটা দেখলাম। এইটুকু কারো কোনো কোয়ারিজ থাকলে সেটা বলেন। যতটুকু দেখছি ততটুকুর মধ্যে কারো কোনো কোয়ারিজ থাকলে সেটা বলেন। কোনো কোয়ারিজ আছে? ভাই আমার কোনো কোয়ারিজ নাই, এটা দেখতে হবে, আবার ভিডিওটা দেখে পরে ভিডিওটা দেখেন, বলতে হবে। কোনো জায়গায় যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই জানাবেন, সেটা নেক্সট ক্লাসে আমরা যখন ঢুকবো সেটা ইয়ে করে দেখবো। দেখেন এখানে নতুন কিছুই দেখেন না। একটা ভিলেন কি করি আমরা, ইন্টারফেসে ঢুকি, তারপর ভিলেনটা আগে ক্রিয়েট করি, তারপর ইন্টারফেসে ঢুকি, ঢুকে হচ্ছে কি করি, এই ভিলেনটা পাস করি। এখানেও আপনি কি কাজ করতেছেন, ভিলেন অপশনে গেলেন, প্লাস ডেট, একটা ভিলেন ক্রিয়েট করলেন, ভিলেনের নাম দিলেন, আইডি নাম্বার দিলেন, তারপরে কি করলেন, ইন্টারফেসটা সিলেক্ট করে দিচ্ছেন, ওই ভিলেনটা কোন ইন্টারফেসে যাবে ওটা সিলেক্ট করে দিতেছেন। সিম্পল জিনিস। আমরা ইয়েতেও যেটা করছি, সিসকোতেও যেরকম করছি, এখানেও থিংস আর সেম, নট ডিফারেন্ট। তো পুরাতন পড়াই আমরা হচ্ছে নতুন ভাবে একটু রিভাইজ করছি, এটা বলতে পারেন আর কি। দেখেন এখানে আমি যদি ভিলেন নেম দিতাম, একটু আগেও দেখাইছে, আবার দেখাই, আইটি দিলাম, ভিলান নাম্বার সাপোজ মনে করেন 10 দিলাম, এই সরি 11 দিলাম। এখন এই ভিলানটা আমি কোন ইন্টারফেসে পাস করব? আমি আগে ইন্টারফেসে ঢুকতাম সিসকোতে, তারপরে কি করতাম, ভিলান ক্রিয়েট করতাম, তারপর নাম দিতাম, তারপর ইন্টারফেসে ঢুকতাম, তারপরে ভিলানটা পাস করতাম ইন্টারফেসে। ভিলান এত, সুইচ পোর্ট মোড এত, ভিলান অমুক, এভাবে করে আমরা ভিলান পাস করতাম। এখানেও আমার পোর্ট গুলো সিলেক্ট করার অপশন আছে, আমি জাস্ট সিলেক্ট করে দিই। আমি 1 নম্বরে চাইলে 1 নম্বরে দিতে পারি, 2 নম্বরে চাইলে 2 নম্বরে দিতে পারি, আমার যেটাই মন চায় আমি ইচ্ছা করে ভিলান পাস করে দিতে পারি। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এটাই। আমি সিসকোতে যা কাজ করছি আমি এখানেও তো এই একই কাজই দেখাইছি, জাস্ট হচ্ছে এদিকে আরো। আপনারা ওএসপিএফ জানেন, এখানে ওএসপিএফ টা কোন দিক থেকে করতে হয় ওইটা জাস্ট দেখাই দিচ্ছি। শুধু নতুন টপিক হচ্ছে এটা, যেটা সিলেবাসেরই টপিক না, তাও আপনাদেরকে দেখাই দিচ্ছি যে বিজিবিটা কি, বিজিবিটা কিভাবে কাজ করে। এটা কিন্তু আমাদের সিলেবাসে নাই, না সিসকোতে আছে, না এমটিসিএন তে আছে। তাও জিনিসটা আমি দেখাই দিচ্ছি যে বিজিবি করতে গেলে এভাবে করতে হয়। এই তো আপাতত আর কিছু আগাচ্ছি না, আপনারা এইটুকু দেখেন। যদি কোনো কিছুতে কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে জানাবেন, আর এখন যদি থাকে সেটা এখনো বলতে পারেন। তাহলে কি আমরা এন্ড করব? ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো আমরা এন্ড করতেছি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আর কারো কোনো প্রবলেম থাকলে নক দিন। ওকে।